আজকে এই জন্য আমরা জন্মাষ্টমী উপলক্ষে আজকে একটু শ্রীকৃষ্ণের জীবনকে নিয়ে বা শ্রীকৃষ্ণকে নিয়ে একবার ফিরে তাকাতে বসেছি। কারণ কৃষ্ণ এমন এক উপস্থাপনা সনাতন ধর্মের, যাকে সরানো যায় না, যাকে ছেড়ে সনাতনকে ভাবা যায় না। তবে এটাও ঠিক কথা যে কৃষ্ণকে সাধারণ হিন্দু চেনে, যেইভাবে দেখে, অবশ্যই প্রত্যেকের দেখার দৃষ্টিকোণ আছে, কিন্তু তার থেকে তিনি অনেক বেশি উপযোগী যদি দেখা হয় জীবনের প্রেক্ষিতে। দেখুন, যেমন যে কোনো খাবার, তার স্বাদ আমরা এক কথায় হাত তুলব, ঠিক, কিন্তু তা পুষ্টিগুণ শূন্য হয় তাহলে তার জীবনের খুব কম অংশকে সমৃদ্ধ করে। যেমন শুধু আপনার জিভে কাজে লাগবে, কিন্তু তার জীবনের না হয় অসার ভাগ থেকে যাবে, আর অসারও থাকে না। অসার আমাদের জীবনে সবসময় সমস্যাই নিয়ে আসে। সেরকমই শ্রীকৃষ্ণের যখন মাধুর্যের কথা বলা হয়, যদি কৃষ্ণের কেন্দ্রীয় সৌন্দর্য ভুলে শুধু মাধুর্যের সৌন্দর্য দেখা হয়, তাহলে সেই জীবের স্বাদের মতো ব্যাপারটা হয়ে যায়। খেতে ভালো লাগে তাই খাই, এরম ব্যাপার হয়ে যায়। তার সাথে আমাদের জীবনের এবং আমাদের শরীরের সম্পূর্ণ সম্পৃক্ততা আসে না, বরং চারিদিকে শরীর বিদ্রোহ করে, স্টোমাক বিদ্রোহ করে, লিভার বিদ্রোহ করে, জীব কিন্তু খুব আনন্দে আছে। তাহলে কি হলো? এই খাবারের পূর্ণ শিকার, পূর্ণ গ্রহণ আমাদের জীবনে ঘটলো না। ঠিক তেমনি মাধুর্যময় কৃষ্ণকে দেখার আগে কেন্দ্রীয় সৌন্দর্যময় কৃষ্ণকে দেখা উচিত। কারণ সাধারণ অর্থে দেখুন, পরীক্ষার শেষেই আনন্দ করাটা সাজে। যখন আপনি জীবনের যে প্রজ্ঞার দাবিটা মিটিয়ে নিয়েছেন, তারপরেই কিন্তু জীবনের আনন্দ যাত্রা হয়। কথা আছে, রস বৈশা, তাকে না পেলে রস আসে না। সার বিরহিত যে রস, তা জীবনকে বড় নিরস করে, এবং আমরা বেশিরভাগ মানুষই জীবনের ওই রসে থাকি। এখন আজকে আমরা শ্রীকৃষ্ণের জীবনকে যদি দেখি, শুরু থেকে কৃষ্ণের জন্ম তো না, এই ভারতবর্ষ হল উৎসব প্রবণ দেশ, তার মধ্যে তো বাঙালি মুখ্য আছেই। আমরা কথায় কথায় যে কোনো ভাবে উৎসব করতে পারি। দেখুন না, মরে যাওয়ার পর উৎসব আছে, কিন্তু শ্রাদ্ধ এক রকমের, মানে কোনো অসুবিধা নেই। জন্মালো তার উৎসব আছে, প্রথমে মিষ্টি মুখ খাওয়ানো হবে, তারপরে মুখে ভাত, সেই উৎসব। আপনাদের যে কোনো অনুষ্ঠান আমাদের দেখুন, উপনয়ন, বিবাহ, যে কোনো কি, জন্মদিন, যে কোনো জিনিসকে আমরা উৎসবে পরিণত করেছি। কেউ মারা গেছে, ওটা উৎসবে পরিণত করেছি। তো ভারতবর্ষ বড় জীবনকে এইভাবে দেখেছে। তো এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, যত গুরুদের উদ্ভব, সব কিন্তু একরকম ভাবে এরকম উৎসবে রূপান্তরিত হয়েছে। তা শ্রীকৃষ্ণের জীবনকে নিয়ে যে উৎসব হবে, এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়। শ্রীকৃষ্ণের যে পুরো চলন, তার যে জন্ম, হ্যাঁ, আমরা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা বর্তমানে ইতিহাস করছি। ইতিহাস যে খোঁজা যায় না তা না, কিন্তু আমি আগেও বলেছি, কৃষ্ণের জীবন একটি এমন জীবন যেখানে ইতিহাস খোঁজার প্রয়োজনীয়তা নেই। বা আমাদের যে হিস্ট্রি, ঠিক আছে, আমরা কিন্তু কথাটা বলেছি, হিস্ট্রির থেকে বেশি মিস্ট্রি, আমরা মিথক এই শব্দটির সাথে বেশি পরিচিত। আমরা কাহিনী রচনা করেছি, এবং ইতিহাস যদি খুঁজতে যাই তাহলে বড় মুশকিলে পড়ে যাব আমরা। কারণ দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় এমন এমন কাহিনী পাবেন, হ্যাঁ, যে কোথায় একটি গরু
শ্রীকৃষ্ণ হয়তো চড়িয়েছিলেন, তার খুরের দাগ আছে। এবারে খুব প্রমাণ করা মুশকিল হবে যে এই 5000 বছর আগে থেকে একটা খুরের দাগও থাকা সম্ভব। কোন পাহাড় থেকে তিনি গড়িয়েছিলেন, সেই গড়িয়ে যাবার দাগ হয়তো আছে। আচ্ছা না, এইসব এইরকমই কিন্তু কাহিনী হয়, বড় সমস্যায় পড়বেন। এবারে চিন্তার বিষয় যে ভাই, শরীর কি দিয়ে নির্মাণ ছিল যে দাগ থেকে গেল? তারাপীঠে যাবেন, দেখবেন এই মা তারার চরণ চিহ্ন আছে, ঠিক আছে। এবারে পায়ের সাইজ দেখলে তো খুব ছোট মনে হয়, প্রথমত এইরকম। আর দ্বিতীয়, পায়ের ছাপ গর্ত হতে পারে, উঁচু কি করে হয় ভেবে দেখুন। আপনারা দেখেছেন হয়তো, গেছেন তো, বাঙালি যাবে না তারাপীঠের শ্মশানে মজা করতে, সেটা হওয়ার নয়। তো এইবারে সেইখান থেকে আমরা ইতিহাস আমরা খুঁজিনি। ইতিহাস খুঁজতে গেলে ব্যাপারটা হয়ে যায় না অনেকটা, যে আপনি কালকে 4টে মিষ্টি খেয়েছেন, তাহলে আপনার বাড়ির নাম্বার কত, এই লেভেল টপিক হয়ে যাবে না। আপনি ডান হাতে খান, হ্যাঁ, তাহলে আপনার মাইনে কত। তো দুটোর মধ্যে কোনো যোগ নেই। কৃষ্ণকে আবিষ্কার করার জন্য ইতিহাস খোঁজার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণের জীবনের যে সৌন্দর্য দেখা যায় তা হলো জীবনকে পূর্ণ অঙ্গীকার করা। কৃষ্ণ আর রামের মধ্যে একটা সাধারণ ভেদ আছে। ভেদটি এই, রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, বড় মর্যাদায় চলেছে, আর কৃষ্ণ বড় অমর্যাদিত। তার জীবনে ছোট থেকে, ঠিক আছে, কোথায় মাকে বিশ্বরূপ দেখিয়ে দিচ্ছে, মায়ের সাথে গুরুগিরি চলে, কৃষ্ণ করে দিয়েছেন। কারো কাপড় তুলে দিলেন, জলে নেমেছে, আর এবং সবাই কৃষ্ণের থেকে বয়সে বড়, মর্যাদা তো বলে না এইসব কথা। রামের সাথে এটা পাবেন না, আপনি রামের সাথে খোঁজখেমি করতে পারবেন না। গিয়ে রামচন্দ্র, ভাবুন রামচন্দ্রের ছবি, রাম দাঁড়িয়ে আছেন, আপনি গিয়ে আর কি মারছেন, হাত ধরে টানছেন, মিলবে না ছবিটা ঠিক। সেই জন্য যারা রাম সাধনা করে, যারা রাম লালা বানিয়েছে, ছোট বানাতে হবে, শিশু বানাতে হবে। কৃষ্ণ শেষ যে অনব্বী শিশু, সে দ্রৌপদীর সাথেও গিয়ে আর কি করছেন, সে অমন যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে, অমন ক্রিটিক্যাল সিচুয়েশনে অর্জুনের সাথে হাসতে পারেন, ওনাকে বন্ধু বানানো যায়। এর অর্থ জীবনের লীলা, তাতে কৃষ্ণ বড় সহজ, কিন্তু বড় সহজ ভাবে ওনার সাথে মেশা যায়। মানে এই নয় সবকিছুকে বন্ধু নিয়ে। এবার কৃষ্ণ কিন্তু সন্দীপন মুনির কাছে গিয়ে হাত ধরে টানেননি, কিন্তু দেখা যাচ্ছে সুদামা বয়সে বড় ব্রাহ্মণ, কৃষ্ণ হিসাব মতো বৈশ্য ঘরের, এর সাথে কত ওপেনলি মিশছেন। দরিদ্র, এবং কৃষ্ণ নন্দ রাজার ছেলে, দরিদ্র, কিন্তু কোন রাজার ছেলের সাথে সাধারণ যে গোপ বালক বা সুদামা কোনো ভেদ রাখছেন না। এই যে অভেদত্ব, এই যে মৈত্রী, এই যে সহজতা তার জীবনের, এটি কৃষ্ণ জীবনকে লীলায় পরিণত করে। আমরা এভাবে নিতে পারি না। আমাদের সামনে বড্ড বেশি ভাবনা চিন্তা, জীবনের পূর্ণ গ্রহণ কৃষ্ণের জীবনে দেখা যায়। সেই জন্য কৃষ্ণের জীবন লীলা। শ্রীকৃষ্ণ কখনো কোন সিচুয়েশন কে নিয়ে, আপনি ভাবুন, কৃষ্ণের মুখটা কল্পনা করুন, যে যেভাবে দেখেছেন, কৃষ্ণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গালে হাত দিয়ে বসে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। এই কৃষ্ণ নেই। কৃষ্ণ ফিউচার প্ল্যানিং করছেন, সেই কৃষ্ণ নেই। কোথায় ফিউচার প্ল্যানিং? জন্মালেন বৃন্দাবনে, গেলেন, প্রথমে জন্মালেন মথুরায়, তারপরে গেলেন বৃন্দাবনে, সেখান থেকে আবার মথুরায়, এবার তো টিকে যায় কোথাও। সন্ন্যাসী তো নয় যে ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু দেখুন কত সহজ জীবন, যেমন ভাবে জীবন যে সময় যেমন অঙ্গীকার করছে, কৃষ্ণ তার সাথে আছেন। চলে গেলেন দ্বারকা, দিলেন অগ্রসেনের দাদুর রাজ্য। বাবা কি নেবেন ভাববেন না যে কৃষ্ণ খুব বড় লোক ঘরের ছেলে। মাতৃসূত্রে বড় লোক হতে পারেন, পিতৃসূত্রে বসুদেব রাজ কর্মচারী, বিরাট কোন পদধারী নয়। আমরা বলি বটে কৃষ্ণ ক্ষত্রিয়, সবই ঠিক আছে,
কিন্তু হিসাব মতো বাবা কর্মচারী। কংস রাজার কাছে কাজ করতেন। তার অনেস্টি দেখে কংস দেবকীকে তার সাথে বিবাহ দেয়। এই নয় যে আরেক রাজার সাথে বিবাহ দেওয়া হয়েছে। গেলেন তো গেলেন কোথায়? হিসাব মতো দেখুন, বৃন্দাবন একটা বন। একটা সময় যখন মহাপ্রভু আবিষ্কার করেন পুরো বৃন্দাবনকে, এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড ইত্যাদি ইত্যাদি, তখন রীতিমতো এটা জঙ্গল। এখন তো আমরা আমাদের কৃপায় না ইধার কা না উধার কা, কোনো দিকেরই থাকেনি বৃন্দাবন। না গ্রাম থাকতে পেরেছে, না ময়ূর নাচতে পারছে। বৃন্দাদেবীও চিন্তায় আছেন কদিন টিকে যাবো। যাই এখন মানুষ বন হয়ে গিয়েছে। তবু এখনো গোবর্ধনের আশেপাশে বেশ হরিত সবুজ শ্যামল দেখা যায়। কোথায় গিয়ে পড়লেন? জন্ম থেকে যদি দেখতে শুরু করুন, দেখুন প্রত্যেকটা জিনিস কত মিস্টিক্যাল ভাবে দাঁড় করানো হয়েছে। আমরা কাহিনী দেখি, তার উপরে যে এক একটা লেয়ার, কৃষ্ণের জীবন প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার। যেমন পেঁয়াজের খোসা হয়, এবং প্রত্যেকটা খোসা তার তার রং ধারণ করে আছে, তার তার স্বাদ ধারণ করে আছে, এবং নিজের জায়গায় সুন্দর। গোলাপের কোন পাপড়িটা বেশি ভালো বলবেন, কিন্তু কোন পাপড়ি ছোট, কোন পাপড়ি বড়, কোন পাপড়ি কেন্দ্রের খুব কাছে, কোন পাপড়ি দূরে, কিন্তু সব নিয়ে যদি দেখা হয় তা এক। তো কৃষ্ণের জীবনে এই সহজতা, জীবনকে পূর্ণ স্বীকার করে নেওয়া এবং উদ্দেশ্য বিরহিত জীবন। আমরা সবাই চাই না, আমাদের এখন ছেলেমেয়েরা সবাই বলতে চাই যে কোনো এম নেই। আসল খেলাটা কি? এম না থাকা, যেমন ইচ্ছা তেমন করে। এম বানাবে কে? খাটনি আছে, ঝামেলা আছে, যখন যা ভালো লাগে তখন তা করি। উদ্দেশ্য বিরহিত জীবন, যা ভগবান বুদ্ধ বলেছিলেন, এর অর্থ এই নয় যে আপনার জীবনের কোনো গন্তব্য নেই। এর অর্থ এই, আপনি এতটা পরিপক্ক, এতটা সহজ, এতটা শিশুর মতো। শিশুর যেমন কোনো উদ্দেশ্য নেই। শিশুকে যদি আপনি বলেন যে সকাল 9টা থেকে সেই ক্রেয়ন্স কালারগুলোকে নিয়ে এদিক ওদিকে দাগ কাটছিস, তুই কি করতে চাস, ও কিছু বলতে পারবে না। অর্থাৎ শিশু এই মুহূর্তে পুরো আছে, ও খেলছে, খিদে পেলে কেঁদে উঠবে, খাবো। ঘুম পেলে যেখানে যেমন আছে সেভাবে হয়তো ঘুমিয়ে পড়বে। সে মায়ের কোলে হোক, বিছানায় হোক, এলিয়ে পড়বে। সে খেলতে গেছে তো খেলার টাইম মা চেঁচাচ্ছে যে ভুলে গেছে। অর্থাৎ এত দেরি কেন? যেখানে আছে সে সেখানে আছে, কারণ তার কোনো মানসিক অবধারণা, মানসিক কোনো দুর্গ বা প্রাচীর সে নির্মাণ করেনি। কৃষ্ণের জীবন এমন, ছোট থেকে শুরু করে তার জীবনকে যদি দেখা হয় প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার, জীবনের লীলা একই বলে। আমরা জীবনকে খেলা বা লীলা হিসাবে দেখতে পারি না। কৃষ্ণের জীবনেও দেখা যায় স্ক্রিপ্টেড। রামচন্দ্রের ক্ষেত্রে বলা হয় স্ক্রিপ্টেড। এর অর্থ প্রত্যেকটি জীবনই হিসাব মতো স্ক্রিপ্টেড, কারণ জীবনের যে সহজ ধারা, তাতেই প্রত্যেকের জীবন চলছে। কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল নেই। কৃষ্ণের গীতার শিক্ষাই এই, কোনো ব্যক্তি নেই, একটি জীবনের ধারা চলছে। আমাদের প্রত্যেকের জীবন স্ক্রিপ্টেড, কিন্তু ওটাকেই আমরা মানসিকভাবে রঞ্জনা করেছি কিভাবে? এরপরে এটা হবে, এরপরে এটা হবে। আমরা আমাদের কল্পনার পাহাড় নির্মাণ করে ফেলেছি, আমাদের স্বপ্নের পাহাড়, আমাদের বাসনার পাহাড়, যে জীবনটা এমন হবে। বলুন জ্যোতিষ বাবাজি, আমার হাতে কি আছে? বলুন সন্ত মহাপুরুষ, আমার হাতে কি আছে? আপনার হাতে যা আছে সবার হাতে তাই আছে। শ্রীকৃষ্ণ জীবনও বলা হয় আগে থেকেই নির্মাণ, সেইভাবে চলেছে। তিনি কংস কারাগারে আসবেন, কারাগারে অন্ধকারে যন্ত্রণার মধ্যে কৃষ্ণের জন্ম। যদি দেখা হয় যে জীবনের যন্ত্রণা, শ্রীকৃষ্ণের মতো জীবনের বঞ্চনার যন্ত্রণা পাওয়া যাবে না, ইয়েট এমন হাসি হাসি মহাপুরুষ পাওয়া যাবে না। এই জায়গাটা কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি, তার জীবনের সহজতা। আমরা তাকে এত দূরে তুলেছি যে আমরা এই সহজ জিনিসটা দেখছি না। একজনের সারা জীবনের জন্য এটা যথেষ্ট দুঃখের যে সে একটি রাজবংশের সাথে সম্পর্কিত হয়েও গোয়ালাদের মধ্যে প্রতিপালিত হয়েছে, লোয়ার ক্লাসের মধ্যে এসেছে হিসাব মতো। নন্দ রাজা, ঠিক আছে, কিন্তু কিসের রাজা? গরুর রাজা, তাই না? গোয়ালা। শিক্ষা তো তার জুটল না যথেষ্ট। বাবা মা দীর্ঘ সময় প্রিজনার। এটা তার যদি দেখা হয়
আসামির ছেলে বলা যেতে পারে তখনকার দিনে। রাজবন্দী তো ছিল, তখন তো আর কোনো সরকার ছিল না, তো রাজবন্দির ছেলে। ভেবে দেখুন, এই দুটো কি যথেষ্ট না একটা জীবন, একটা ব্যক্তিকে তারা সারা জীবনের একটা কালিমার আঁচড় রেখে যেতে, দুঃখী করে যেতে। কিন্তু কৃষ্ণের জীবন লীলা এই জন্য, কারণ কৃষ্ণ ইনি কখনো ভাবেনি। কৃষ্ণ হাসতে জানেন, কৃষ্ণ নাচতে জানেন, কৃষ্ণ খেলতে জানেন, মিশতে জানেন। আর কোথাও যেন এই কারণেই কৃষ্ণের মধ্যে থেকে গীতা আসে। কারণ খুব কম মানুষ থাকবে যে জীবনকে পূর্ণ স্বীকার করেনি, অথচ ওই রকম মুহূর্তে প্রজ্ঞার আলো তার মধ্যে থেকে আসে। ভাবুন, আপনার বাড়িতে সামান্য ঝামেলা যদি হয়, আপনার বুদ্ধি নাশ হয়ে যায়। কি করব কি না করব, এ বলছে হয়তো আমি থাকবো না, ও বলছে আমি শুনবো না, আপনি কি বলেন, কি যে করব কি না করবো, এবং একদিন না দিনের পর দিন এগুলো চলতে থাকে। আর ওইখানে যেখানে লক্ষ লক্ষ মানুষের জন্ম মৃত্যুর বিষয়, সেখানে দাঁড়িয়ে যদি কেউ একজন আন্তরিকভাবে উৎফুল্লিত হতে না জানে, গীতা কি করে আসবে? এবং সৌন্দর্য এটা কৃষ্ণের, যে কৃষ্ণের গীতা শুধুমাত্র ওই সময় বেরোয়নি, যে একটি সময় কৃষ্ণ গীতায় যা বলেছেন তা কিন্তু কৃষ্ণের জীবন বাঁচা সিদ্ধান্ত। কৃষ্ণ ছোট থেকে হেসেছেন। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন জীবনকে সহজ স্বীকার করো, এই সময় সহজভাবে যুদ্ধ উপস্থিত, তুমি পালাচ্ছ কেন? আমি তো কখনো পালাইনি। আমাদের প্রত্যেকের জীবন যদি এর গভীরে যাই, কৃষ্ণের জন্মের, আমরা কোনো না কোনো অন্ধকারেই জন্মেছি। কেউ আলো নিয়ে জন্মায়নি, কেউ মুক্ত জন্মায়নি। প্রত্যেকেই আমরা আমাদের ধারণার, আমাদের মতামতের, আমাদের মান্যতার, আমাদের সম্প্রদায়, আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক কোনো না কোনো কারাগারে জন্মেছি। আমরা বাঁধা আছি প্রত্যেকে। আমাদের প্রত্যেকের সূচনা এইভাবে বাঁধার মধ্যে থেকেই হয়। কিন্তু কেউ কেউ কিন্তু এই বাঁধাকে ভেঙে বেরিয়ে পড়ে, এর মধ্যে না। দেখুন কৃষ্ণের জন্ম, কি সৌন্দর্য আছে এই জন্মে। ভাবুন, শুধু কারাগারটা যেমন সিরিয়ালে দেখেন তেমন হবে না, কত অন্ধকার সত্যি রিয়েলি ছিল। এবং দিনের পর দিন কৃষ্ণের যখন যদি ধরা হয় গর্ভধারণ হয়ে থাকে, আমরা বলতে কৃষ্ণের জন্ম হতে পারে না, কারণ আমাদের কারোরই জন্ম হয়নি। আমাদের অ্যাজ ফার কৃষ্ণত্ব কনসার্ন, আমরা কেউ জন্মাইনি, আমরা কেউ মরব না। তো কৃষ্ণের তো জন্ম হয় না, কোনো কালে কোনো কৃষ্ণের জন্ম হয়নি। কীর্তনের মধ্যে এরকম ভাব আছে যে তিনি অনাদি, তিনি জন্মাবেন। ভাগবতে শ্রীকৃষ্ণ নিজে বলেন, আমার জন্ম জরা মৃত্যু কিছু নেই, তবু বারবার আমি জাস্ট প্রকাশিত হই। ঠিক আমরাও তাই, আমরা প্রকাশিত, আমরা ম্যানিফেস্টেড বিইংস। আমাদের জন্ম জরা নেই, যাকে আমরা শরীর বলি, যাকে আমরা মন বলি, তা প্রকাশিত মাত্র। তো যদি দেখা হয় ব্যক্তিত্বের জন্ম, তা তো কারাগারের অন্ধকারই হয়েছে। ভাবুন কারাগারের কেমন অন্ধকার, পুরো গর্ভধারণ অন্ধকারে। একজন প্রসূতি 1 বছর, যদি দেখা হয় 8 বছর, অষ্টম গর্ভের সন্তান ছিলেন। ভাবুন সাইকোলজিক্যালি দেবকীর কি অবস্থা। হিসাব মতো তো শ্রীকৃষ্ণের জন্মই বিকৃত হওয়া উচিত না, যে এর নার্ভ টিস্যুস সবকিছু পরিপুষ্ট হবে না, কি করে হবে? আর ওখানে তো রাজভোগ তো খেতে দেওয়া হতো না। তাই শুধু নয়, শ্রীকৃষ্ণের জন্মের আগে বলা হয় তাকে শুধু কারাগারে, প্রথমে তো রাজভবনে নজরদারিতে রাখা হলো, ধীরে ধীরে বাড়ানো হয়েছিল, তারপরে কারাগারে, তারপরে তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, তারপরে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, কষ্টের পর কষ্ট দেওয়া হয়েছিল। কারণ কংস যার মধ্যে কোনো রকম অন্ধকার, যার মধ্যে প্রশ্ন, যার মধ্যে দ্বন্দ্ব, সে কংস। দ্বন্দ্বে থাকা ব্যক্তি সব রকম চেষ্টা করে, জগৎকে সব রকম পীড়া দেয়। আমাদের মধ্যে যদি কৃষ্ণের জীবনটাকে পুরোকে আমাদের মধ্যে দেখা হয়, তাহলে কংস আমাদের মধ্যেই আছে, আমাদের দ্বন্দ্বই কংস। আর ওই দ্বন্দ্বের মধ্যে, এই অন্ধকারের মধ্যে, এই বন্ধনের মধ্যে আমাদের দ্বন্দ্বই আমাদেরকে কারাগার দেয়, আমাদেরকে, আমাদের বুকের ভার হয়, আমাদের বুকে পাষাণ পাথর দেয়, আমাদের শৃঙ্খলে আটকায়। দ্বন্দ্ব থাকলে, কংস থাকলে তো কারাগার নিশ্চিত। কিন্তু কেউ কেউ বেরিয়ে পড়ে, তার মধ্যে থাকে না কৃষ্ণ, সেই যে
ধারণার, মতামতের, নিজের মনের কুহকের অন্ধকারে আপনজন ছিলেন কংস, পিতামাতা ছিলেন আপনজন। কোন বাচ্চা যেতে চায় বাবা মাকে ছেড়ে? কিন্তু যদি আপনার কাছের কিছু তার দ্বন্দ্ব দেয়, যন্ত্রণা দেয়, অন্ধকার দেয়, তাহলে তার সাথে না থাকা। কৃষ্ণ থাকেন না, বলে একা ভালো, একা হাঁটো। কিন্তু যাকে যাকে আমার, যা প্রারব্ধ বসাত আমার, তাতে যদি বন্ধন থাকে, আমি তার সাথে নেই। এই যে বন্ধন দশা, এটি শুধুমাত্র প্রারব্ধ না, এটি একটি নিয়ত বিষয়। এটি যে দেবকী বসুদেবের একটা সাডেন বিষয় তা নয়, কর্মফল আসে। তো কৃষ্ণ এগিয়ে যান। আমরা যদি সামগ্রিকভাবে দেখি কৃষ্ণের লীলাকে, দেখা যাবে এই প্রথম থেকে চলছে। দুর্যোগের মধ্যে জন্মেছে, কি সৌন্দর্য বলবেন! এমন দুর্যোগ যে বন্যায় রূপান্তরিত হয়ে গিয়েছিল প্রায়। উর্মি ফেনীলা ভাগবতে বলা হয়, জল বড় বড় ঘোর তৈরি করেছে, ঘুরছে এরকম। সেই অবস্থাতে শ্রীকৃষ্ণ আসেন। বর্ষা চারিদিকে, না শারীরিক, না মানসিক, না সামাজিক, না পারিবারিক, আর না আবহাওয়াগত কোনো কমফোর্টের মধ্যে কৃষ্ণ আসেননি। আমরা যদি নিজের জীবন কিভাবে দেখি, কৃষ্ণ গীতায় বলেন অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। আমরা প্রত্যেকেই কিন্তু এইরকম পরিবেশেই জন্মেছি। যদি দেখতে চান, যদি অভিযোগের চোখে দেখেন, যদি বাহ্যিক দৃষ্টিতে দেখেন, বাহ্যিক দৃষ্টিতে কারাগার, কিন্তু ওর মধ্যেই কোনো কৃষ্ণত্বের বীজ যদি বেরিয়ে পড়তে পারেন। তারপরে পদের ব্যাখ্যাতে খুব সুন্দরভাবে বলে যে বসুদেবের কৃষ্ণকে কোলে তুলে নিতেই সব বন্ধন যোগমায়া খুলে দেন, সব শিকল শিথিল হয়ে যায়। এই বিষয়টি সেরকম। একবার যদি আপনি হৃদয় থেকে প্রেমপূর্ণ হয়ে জীবনে এগানোর সংকল্প করেন, এই প্রকৃতি আপনাকে বাঁধে না, খুলে দেবে। যদি দেখতে চান, এবং আমি খুব হলফ করে বলতে পারি, কেউ এমন নেই যে বেরাতে চেয়েছে আর বেরাতে পারেনি। কেউ এমন নেই যে হাসতে চেয়েছে হাসেনি। আপনি যতটুকুনি হাসতে চাইবেন, জীবন ততটাই হাসি দেবে। কারণ জীবন বলে আলাদা কিছু নেই। আপনার সামনে একটি আয়না রাখা আছে, আপনি হাসতে চেয়েছেন, আয়না কি আটকাতে পারে? আটকানোর তো ক্ষমতা নেই। আপনি যতক্ষণ চেয়েছেন আপনি হাসবেন। বেরিয়ে পড়েন শ্রীকৃষ্ণ। বসুদেব দেখছেন সামনে যে তরঙ্গায়িত এরকম যমুনা, চারিদিকে ভয়ঙ্কর স্থিতি। আমি কি করে যাই? আমাদের জীবনও তাই, কোনো না কোনোভাবে সবসময় আমাদের এমনই মনে হয়, কি করে যাই? ছোট ইস্যু হোক, বড় ইস্যু হোক, কি করে করি? পড়াশোনা কি করে করি? এক্সাম কি করে নিই? বাবা বকবে, মা বকবে। আমাদের ছোট থেকে ছোট ইস্যু আমাদের কাছে কিন্তু বিরাট আকারে সামনে আসে। দেখুন, সেখানে দাঁড়িয়েও আমাদের যে সাধারণ ছবি কৃষ্ণের প্রতি, কৃষ্ণ যেন কথা বলছেন। ওই ছোট শিশু কথা বলছে, আমরা তাকে ভগবান হিসাবে দেখিয়েছি, তিনি কথা বলছেন। নাহলে সদ্য জন্মানো শিশুকে কথা বলে। ভাবটি যদি এই থাকতো, তাহলে এগুলো প্রমাণ করা খুব মুশকিল হবে। যদি ইতিহাস প্রমাণ করতে চান, তাহলে সবে 2 ঘন্টায় জন্মানো শিশু কিভাবে কথা বলে আপনাকে প্রমাণ করতে হবে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও দেখা যায় না এরকম। তাহলে আপনার পুরো ঊর্জা চলে যাবে কি ইতিহাস প্রমাণ করতে। আগে প্রমাণ করুন ল্যাবে গিয়ে যে বাচ্চা। যদি বলেন ভগবান, তাহলে লাভিয়ে চলে যেতে পারতেন, কোলে কোলে যাওয়া, এইসব করার কি দরকার ছিল? এত লাফার কি দরকার ছিল? তুমি যদি কথাই বলতে পারো, তাহলে তুমি একটা ভালো খেয়া পাড়াপাড়ের লোকের সাথে কথা বলতে। তখন তো বিমান টিমান ছিল, কথা বলে নিতে। যাবে কোলে কোলে, কারণ তুমি শিশু। এই যে তুমি বলছো বাবা, এই বলছো মা, দেবকী মা বলছেন কৃষ্ণ, তা তুমি শিশু। তা তুমি এখন প্রমাণ করতে হবে আপনাকে যে 2 ঘন্টায় জন্মানো শিশু করে কথা বলে। সেই জন্য কৃষ্ণত্বকে ইতিহাসে বাঁধা বড় মুশকিল হবে। এবং মাথায় রাখুন,
সব ধর্মমতেই চেষ্টা করেছে, কারণ আমরা একটা সুপার হিউম্যান বিইং এর কল্পনায় থাকি, কারণ আমরা নিজেদেরকে বড় সাধারণ মনে করি। জীবনের উপরে আবরণ বড় আমাদের সাধারণ, আপনিও হাঁটেন আমিও হাঁটি। জীবনের কেন্দ্রে না গেলে জীবনের ইউনিকনেস দেখা যায় না। সেই জন্য সাধারণ মানুষ সবসময় নিজের মধ্যে ইউনিকনেস না খুঁজে এইরকম একই একজন ইউনিককে খুঁজেছে, যাতে আপনি একই থাকতে পারেন, ইয়েট ইউনিক হতে পারেন। আপনি চান আপনি যেমন আছেন তেমন হয়ে ইউনিক হবেন, তা আপনি সামনে একজনকে, মহাপুরুষকে, আপনার গুরুকে, আপনার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে কল্পনা করতে চান, যেখানে আপনার মতোই সব চলন হবে, তা নাহলে আপনি তো স্বীকার করবেনই না, তাই না? স্বীকার করা বড় কঠিন হবে, কিন্তু ইউনিক হবে, মজাদার হবে, প্লাস ইউনিক হবে, কারণ আপনি এমন থাকতে চান। কৃষ্ণ এইরকম মানসিকতার সামনে একটা থাপ্পড়ের মতো। দেখুন আজকে কৃষ্ণের নামে কত তিলক ছাপ, এটা ওটার ব্যবস্থা আছে। কৃষ্ণ নিজের দেখুন না, সারা জীবনে কত তিলক ছাপ কৃষ্ণ বদলেছে। মখমলের কাপড়, প্রথমে তো ছেঁড়া কাঁথা জন্মানোর সময়, কোথায় কি পাবেন কারাগার। তারপরে গেলেন নন্দরাজা, বড় বয়সে নন্দের সন্তান হয়, কৃষ্ণ আসেন, তখন অনেক বয়স, প্রায় 49-50 বছর বয়স যশোদার, তখন শ্রীকৃষ্ণের জন্ম হয়। তো খুব রাজ আদরে ওই অবস্থায় ছেলে হয়েছে, সন্তান না হওয়া স্ত্রীর সন্তান হলে অত বয়সে যা হয়, হাসি ঠাট্টাও কম হয়নি যে কি জানি বাবা কিভাবে হয়, ঠিক আছে। আর চোখের ইশারাও কৃষ্ণের জন্মে কম হয়নি। কৃষ্ণকে নিয়ে মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড টকড অ্যাবাউট ক্যারেক্টার, সবসময় আলোচনার বিষয়বস্তু কৃষ্ণ, আর সবসময় কিন্তু কন্ট্রোভার্সি তাকে ঘিরে আছে, তার মধ্যে হাসছেন এবং কোনো প্ল্যানিং না করে জীবনকে অনেক দূর অব্দি বয়ে নিয়ে যাচ্ছেন না। তো যশোদার কাছে কৃষ্ণ আসছেন, সেখানে মখমলের কাপড়। আবার ভাবুন, যখন উগ্রসেনকে রাজ্য ছেড়ে দিয়ে কৃষ্ণ বেরিয়ে চলে যান, কৃষ্ণের হাতে কি আছে? রিক্ত। ছিলেন ছেঁড়া কাঁথায়, গেলেন মখমলের কাপড়ে, এসে খুনি অপবাদ নিলেন, মামাকে মারলেন। তারপরে রিক্ত হাতে বেরিয়ে গিয়ে দ্বারকা পড়ে আছে, এদিকে কুরুক্ষেত্র। শেষে আরো সুন্দর কৃষ্ণের জীবনে দেখা যায়। জীবন কি, মৃত্যু কি বড় সহজ? পুরো যদুকুল তার সামনে নষ্ট হয়। কৃষ্ণের মুখে একটি কথা, যাকে হিন্দিতে বলি এ তো হোনা হি থা, অভিমন্যু মারা যাবে, এটা তো হওয়ারই। হাসছেন সহজ ভাবে দাঁড়িয়ে, শান্তি প্রস্তাব দিচ্ছেন তখনও হাসছেন, যুদ্ধ করছেন তখনও হাসছেন, কর্ণকে যখন মারাতে হবে অর্জুনকে দিয়ে তখনও কৃষ্ণ শান্ত। অশ্বত্থামা, তারপরে জয়দ্রথ, কৃষ্ণ হাসতে হাসতে গ্রহণের বা সুদর্শন চক্রের চালনা করেন। চলো, প্রত্যেক জায়গাতে কৃষ্ণ জীবনকে বড় খেলায় আনন্দের সাথে নিয়েছে। এর সূত্রই হলো যেখানে আছে সেখানে থাকা বড় দরকার। আর কৃষ্ণের জীবন এই পূর্ণাঙ্গ অঙ্গীকারের একটা উদাহরণ। এই জন্য কৃষ্ণের জীবনকে পূর্ণতঃ লীলা বলা যায়, লীলার মতো নিয়েছেন, এই জন্য তিনি লীলাময়। খেলতে জানেন। রাখুন তোমার মর্যাদা, কিসের মর্যাদা আছে? মামাকে যে মারে তার কি মর্যাদা? যে রাজার ছেলে হয়ে ভিখিরিদের সাথে মেশে তার কি মর্যাদা? যে লোকের ঘরে ঢুকে মাখন চুরি করে খায় তার কি মর্যাদা? ভাবুন, খেলা তো খেলা, বাচ্চার কাছে কি চুরি? আবার যদি তত্ত্বে প্রবেশ করে দেখেন তাহলে দেখা যাবে ভালো করে জীবনের মাখন খুব কম লোক চুরি করতে পারে। সবাই উপরে জল মারা দুধেই খুশি, হাতে মাখন ধরা সবার কাজ নয়। জীবন তো দিতে চাই, ক্রিম নাও। কৃষ্ণ ধরে আছেন মাখনটি নেব জীবন থেকে, এবং এক জায়গায় না, সব ঘরে ঘরে নেব। কিন্তু তা একটা খুব সুন্দর প্রতীক। মাখন কি কোলেস্ট্রল ছাড়া আজকাল কিছু বিশেষ বাড়ে না। তো বোঝার বিষয়।
তখনকার সময় এত দুধ, তা মাখন ইজি ছিল, এখন কোথায়? এখন আপনি ফার্মিং করে আপনাকে মাখন নিয়ে আসতে হবে। মাখনের সূত্র ওইখানে। কৃষ্ণ বাঁশি বাজান, কৃষ্ণ এক ঠোকরে খুশি নয়, তার বাঁশিরও চারখানা ভেদ, কোনটা মুরলী, কোনটা বাঁশি, কোনটা বেনু। বিভিন্ন সময় কৃষ্ণের মুখে বিভিন্ন রাগ রাগিনী, একটি রাগে কৃষ্ণ খুশি নয় জীবনের। ভাবুন, এমনি এমনি কৃষ্ণ কালো হয়নি। গোয়ালার ছেলে যেমন কালো হয়, কি করবে? গরু চড়াতে হয় রীতিমতো। ভাবুন না, যা প্রফেশনালি যদি রাজা হয়, কোন রাজার ছেলে গরু চড়াতে যায়? রাজা তো বটে, কিন্তু ঘোষজ রাজা। আপনার 9 লক্ষ ধেনু থাকতে পারে, কিন্তু গন্ধ তো গরুরই। ভাববে না পারফিউম মারা চন্দন চর্চিত কৃষ্ণ ঘুরতো? হয়তো তখন চন্দন ইজি ছিল, গরমে তাপে পুড়ে আসতো, তো বলতে বাবা চন্দন লাগিয়ে ঠান্ডা। তখন তার ফ্রিজার আর এসি ছিল না, তো চন্দন চর্চিত হয়ে তিনি থাকতেন না, তিনি গোবর চর্চিত হয়েই থাকতেন হয়তো। অত গরু চড়াতে বেরানো। আর ভাবছেন কৃষ্ণ খুব প্রেম করছে। গোয়ালিনী কারা? গোপী কারা? যারা দুধ বিক্রি করে। এবং ময়লার দোকানে গিয়ে গন্ধটা শুকবেন, নিশ্চিত গোপীদের উপস্থিত ওই গন্ধই থাকতো। এদিকে গোবরের গন্ধ, কি কম্বিনেশন! আর ওদিকে দুধের গন্ধ। মিষ্টি তো খুব সুন্দর করে খেয়ে নেন, কারণ মিষ্টির উপর কেশর দেওয়া থাকে, গোলাপের পাপড়ি দেওয়া থাকে। একটু পিছনে যাবেন, যেখানে ছানাগুলোকে বাঁধা হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, পচা দুধের গন্ধ। আর যিনি প্রফেশনালি গোয়ালিনী, যার দিন রাত কাজই হলো দুগ্ধজাত জিনিস বিক্রয় করা, সেখানে প্রেমও সেই স্তরেরই প্রেম। কি করবে? 1 গ্লাস দুধ খেতে দেবে প্রেম করতে গিয়ে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বা 1 তাল দই, একটু মাখন, আর কি দেবে? গোপ গোয়ালিনী হাম অতি দিনা, না জানি ভজন পূজন। তার মানে আমার কাছে বিশেষ রিসোর্স কিছু নেই, আমার কাছে যা আছে তাই দেবো। আর কৃষ্ণ রাজি, যা আছে তাই নেব। এইখানে কৃষ্ণর জীবন লীলা। আমরা যা আছে তাতে রাজি নই। বসুদেব দেবকীকেও কৃষ্ণ বলেন যে মা, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কারাগার ঘুচেনি, মাথায় রাখবেন। আমরা প্রজ্ঞার শিখরে চলতে পারি, কিন্তু অ্যাজ ফার বডি মাইন্ড কনসার্ন, বডি মাইন্ড রিলেশন কনসার্ন, রিলেশন মানে অন্যের সাথে না, আমাদের নিজের শরীর মনের সাথে যে সম্পর্ক, আপনি কারাগারে, আপনি দেহগত। তাই কৃষ্ণত্ব জন্মায় বটে, কৃষ্ণ লীলা শুরু হয়ে যায় জীবনে, কিন্তু ভাববেন না একদিনে কারাগার নিবন্ধন হয়ে যাবে আপনার। কৃষ্ণ লীলায় দেবকী বসুদেবের কারাগার ঘুচে না। অর্থাৎ যতদিন পর্যন্ত পিতা মাতা থেকে প্রাপ্ত শরীর রয়েছে, কারাগার তো আছেই আছে, এর থেকে সহজ মুক্তি নেই, সময় লাগে অনেক। কৃষ্ণের প্রত্যেকটা জীবনের স্তরে স্তরে যদি যাওয়া যায়, তার হাতে সুদর্শন চক্র, বুদ্ধিজমের এই চক্র সম্রাট অশোক নিয়ে আসেন। সেই কর্মচক্র, সংসারের চক্র আবর্তন হতে থাকে। দেখো ভালো করে, তাহলে নাম সুদর্শন, ভালো করে দেখো এই চক্রকে। কৃষ্ণ বলছে এই সংসার তোমার হাতে ঘুরছে, ঘোরাও, তুমি যেমন চাইছো সংসার তেমন ঘুরছে। তোমার দৃষ্টিকোণ, তোমার জীবনকে স্বীকার করা। আমি কারাগারে এসেছি, যমুনার জলকে কৃষ্ণ পার হচ্ছেন, বসুদেব তাকে মাথায় ধরেছেন। এত তরঙ্গ, সেই তরঙ্গ শান্ত হয়ে যায়, স্মুথ হয়ে যায় জীবনের পথ, যমুনা পার হয়ে যান। এরকমই জীবনের যমুনায় নামতে হবে, পলায়ন কৃষ্ণের কাজ নয়। নামুন, দেখবেন জীবন এত সহজ, আপনার পদচাপেই তা শান্ত হবে। কিন্তু আপনার স্টেপিং চাই, আপনার উপস্থিতি চাই। কৃষ্ণকে বসুদেব রেখে দিয়ে খেয়া পারাপার করবার চেষ্টা করেনি, খোঁজেনি, ওইভাবেই নামতে হয়েছে। জীবন দ্বিতীয় পথ দেয় না। জীবনের যে স্ট্রাগল, জীবনের একদম প্রাথমিক, কৃষ্ণের জন্মে এই জন্য একটা স্ট্রাগল দেখানো হয়েছে। প্রাথমিক যে গঠন, যে সাধন, তা করে নিন। হোক যত বড়ই ঝড় বৃষ্টি, হোক যত বন্ধন, হোক যত অন্ধকার, যতই সামনের ইস্যুসগুলো বিরাট ফেনা, বিরাট তরঙ্গ নিয়ে আপনার সামনে আসুক না কেন, নেমে পড়ুন। তাহলে তো অপ্রাকৃত বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। নাহলে এই জীবন প্রাকৃত,
বৃন্দাবনকে অপ্রাকৃত এই জন্য বলা হয়, কারণ ওখানে জীবনের লীলা ঘটেছে। একটার পর একটা চ্যালেঞ্জ, সুপারি কিলাররা আসছে, এবং যাকে তাকে দিয়ে নয়। ভাববেন না যে দুটো পাড়ার গ্যাংয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। হিসাব মতো বৃন্দাবনের রাজা কংস, আজকের দিনে মোদি পাঠাচ্ছে কিলার, আর আপনাকে বাঁচতে হবে। ভেবে দেখুন, এটা উদাহরণ একটা। মানে ভাবনাটাই যে যখন রাজা পাঠাচ্ছে, যখন সুপ্রিম অথরিটি আপনাকে মারতে চাইছে, আর কৃষ্ণ দেখবেন না পরবর্তীকালে জীবনে বলছে মা পুতনা এসেছিল, কি ডেঞ্জারাস ব্যাপার ছিল বলো। কৃষ্ণ হাসেন, কামড়ে মেরে ফেললো তাকে, কামড়েই শেষ, বেশি চেষ্টা করতে হয়নি, ওতেই হবে। জীবনের বিষ আপনার এক কামড়েই যাবে, সাহস তো করুন। কৃষ্ণকে কখনো দেখছেন ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করেছে? কাঁদেও খেলার মতো করে কাঁদে, অ্যাটেনশন গ্রো করার জন্য কাঁদে, নোয়িংলি কাঁদে। কৃষ্ণ কাঁদে না, মানে পুরো যদুকুল ধ্বংস হয়ে গেল শেষে। কৃষ্ণ কোথায় কেঁদেছেন? শান্তভাবে, গম্ভীর এবং শান্তভাবে কৃষ্ণ বলছেন এটাই তো হবার ছিল, এবার আমাকেও যেতে হবে, আমারও সময় আসছে, চলো। গান্ধারী অভিশাপ দেয়, কৃষ্ণ বলে কোনো অসুবিধা নেই, ये तो होना ही था। একটার পর একটা তাকে মারতে আসে, কৃষ্ণ হাসছেন, সাপের মাথায় চড়ে হাসছেন, আর বাচ্চার সামনে সাপ নিয়ে যান, দেখুন কি করে। বড় চিন্তা হয়ে যাবে অন্তত পক্ষে মায়ের। প্রত্যেক মা তার ছেলেকে সুপ্রিম দেখতে চায়, যশোদাও চাইছে ছেলেকে সুপ্রিম দেখতে। কৃষ্ণ ঘুরিয়ে দেন খেলা, গুরু হয়ে যান, বলে তুমি যে সুপিরিয়রিটি অ্যাজ পার্সন দেখতে চাও, এটা সম্ভব নয় মা। এই দেখো ব্রহ্মাণ্ড, অ্যাজ ইউনিভার্স আমি সুপ্রিম। প্রত্যেকের কাছে প্রত্যেক ব্যক্তি এই বিরাট হিসাবে সুপিরিয়ার, সুন্দর, সুন্দরতম। কৃষ্ণ যশোদা চান আমার কৃষ্ণ নাম কামায়েগা, পাপা कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा बड़ा काम करेगा, সবাই চায়। কৃষ্ণ একদম রিজেক্ট, কোনো বড় কাজ করেনি, সারা জীবন এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছে। আজকে যদি কৃষ্ণের আজকালকার দিনে বাবা মা হতো, যা গালাগালি তো চিন্তা করা যেত না। কি করলি জীবনে? তোকে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ ডরায়, আর তোর কইটুকু ব্যাপ্তি ওই সমুদ্রের ধারে, তাও জলের তলায় চলে গেছে। একটু বুদ্ধি খাটাতে পারলি না যে মাঝখানে করে? দেখ এদিকে ইউপি টিপির দিকে করলে এখন থাকতো ঠিকঠাক। যশোদা চাইলো কৃষ্ণকে সুপিরিয়ার দেখতে, যে আমার ছেলে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। প্রত্যেক মায়ের থাকে, প্রত্যেক সম্পর্কে থাকে, কিন্তু কৃষ্ণ সেখানে বলে মা ব্যক্তিগত হয় না, তুমি যাকে কৃষ্ণ বলছো সেই ব্রহ্মাণ্ড, কৃষ্ণ তো ব্যক্তিগত হয় না। তুমি কেন্দ্রের, তুমি যে জীবনের মূল সৌন্দর্য, তাকে তুমি আমার মধ্যে দেখতে পারো, দেখে না। কিন্তু কৃষ্ণকে সুন্দর দেখবে না, কৃষ্ণকে যখনই ভালো করে অবজার্ভ করবে এই ব্রহ্মাণ্ডকেই দেখতে পাবে। আপনাদের যে কোনো সম্পর্ক, যে কোনো স্থিতিতে আপনারা যদি ভালো করে দেখেন, আপনারা সমগ্রতাকেই দেখতে পাবেন। মায়ের প্রেমের মধ্যে প্রকৃতির প্রেমই দেখা যায়। আমি তো বলি মুদি যখন দেয় তার মধ্যেও প্রেম আছে, দেখতে পাচ্ছেন কি? মুদি চাল দিচ্ছে, ওর মধ্যে মায়েরই প্রেম আছে, আপনাকে রাখছে তো কোনোভাবে। ভঙ্গিমা আলাদা। আপনাকে ছোটবেলার নার্স, সে নার্চার করেছে, আপনার গাছপালা নার্চার করেছে, আপনার যে প্লাম্বার বাড়িতে সে কাজ করে, সে কি আপনাকে কোনোভাবে মা হিসেবে নার্চার করে না? আপনি পরের দিন গিয়ে নলটা খুলেন এবং অনায়াস মাসের পর মাস স্নান করতে পারেন, বছরের পর বছর। এটাও কি নার্চারিং নয়? মা ছোটবেলায় পায়ে তেল মাখিয়েছে, তাই আপনার পাটা সুস্থ আছে। আর যেই প্লাম্বার কল সারিয়েছে, আপনার স্নানের সহায়ক হয়েছে, সেও কি মা না? আমরা তাকে মা বলতে অভ্যস্ত নই। আর যদি বলেন বিনিময়, সে তো কিছুর বিনিময় করেছে, বিনিময় ছাড়া জগতে কোনো সম্পর্ক নেই। মাকে মা বলা ছেড়ে দিন, দেখুন মা কি করে। কিছু করার নেই। এমনি এমনি কোর্টে এত কেস নয়, সব নিজেদের মধ্যে কেস। হ্যাঁ, ধরুন এর নাম কি দেবারতী, ঠিক আছে, আর ওর নাম আমার আকাশ। আকাশ দেবতীর মধ্যে কিভাবে কেস হবে? যত কেস হয়েছে আপন বানিয়ে হয়েছে, পরের মধ্যে কোনো কেস হয় না। এই পাড়ার সাথে ধরুন হরিদ্বারের কোনো পাড়ার ঝামেলা হয়নি, পাশের পাড়ার ঝামেলা হয়েছে। যত কাছে ততই দেনা পাওনা বেড়েছে, এবং না মিটলেই চলো কোর্টে। জজ সাহেব বলবেন
এই দিক ঠিক কি ওই দিক ঠিক, এই দিক কি করে হলো? দেনা পাওনা থেকেই তো হয়। মারার কথা নয় মেরেছে, পাওয়ার কথা পাইনি, এই তো কেস। তো সব সম্পর্কে দেনা পাওনা রয়েছেই রয়েছে, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা যে ব্রহ্মাণ্ডীয় সূত্র, তা কৃষ্ণ দেখান, কৃষ্ণ দেখেন। প্রত্যেকটা এক একটা করে আমাদের যে কাহিনী নির্মাণ করা হয়েছে মাইথোলজির, তার মধ্যে গহন থেকে গহন সূত্র দেওয়া আছে। শ্রীকৃষ্ণের জীবন এরকম ভাবে একটি বিরাট লীলা। এই জন্য ভারতবর্ষে বা সনাতন ধর্মের একটি খুব কেন্দ্রীয় স্তম্ভ। কৃষ্ণকে যদি দেখা হয়, যদি তার শুধুমাত্র মাধুর্য দেখা হয়, অবশ্যই মাধুর্য বড় সুন্দর, কিন্তু মাধুর্য হলো কিন্তু সার ভাগ। কিন্তু ওই বিষয়টা তাই, কাগজে আঁকা আপেলও তো আপেলই, কিন্তু খিদে মেটায় না। কাহিনী তো কাহিনী, কিন্তু তাতে কোনো সার নেই। যদি তার মধ্যে সার অনুসন্ধান করা যায়, যদি ওই কাহিনী জীবনের রসদযুক্ত হয়, যদি আপেল গাছের হয়, আপনি কি বলবেন কাগজে আঁকা আপেল কি? আপনাকে বাংলায় বলুন আর ইংলিশে অ্যাপেল দিয়ে লিখতে হবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। যদি আপনি বলেন এটা ব্যানানা, যদি বলেন এটা ঘর, এটা বাড়ি, এটা রাস্তা, আপনি কি পাবেন? কাটা দিয়ে 0। কাগজে আপনি যদি অ্যাপেলকে অ্যাপেল লেখেন, তাহলে পাবেন মার্কস। ইটস রাইট। তাহলে যদি জীবনের গণিতের দৃষ্টিতে জীবনকে দেখা হয়, তাহলে কাগজের আপেল ও আপেল আপনাকে মার্কস দেয়। এবং হিসাব মতো দেখুন না, ওই মার্কস থেকে আপনি মার্কশিট পান, আপনি আর্ন করেন, এবং ওই টাকা দিয়ে আপনি আপেল কিনে খান, কাগজের আপেল খান না। ঠিক তেমনি জীবনের ক্ষেত্রেও সেই একই বিধি। কাহিনী আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে মার্কস দিতে পারে, কিন্তু কাহিনী আপনাকে জীবন দিতে পারে না। তখন কিন্তু জীবনে জুড়ে থাকা কোনো শিকড় সংলগ্ন বৃক্ষ থেকেই আপনাকে ফল পেড়ে খেতে হবে। তা হলো এইসব কাহিনীর কেন্দ্রে থাকা জীবনের রসকে খুঁজে পাওয়া। যদি কৃষ্ণকে বুঝতে হয়, বাঁশি ধরে হাসতে সবাই পারে, কে না পারে? আপনার মুখে বাঁশি দিয়ে যদি পোজ দেওয়া হয়, গো অ্যাজ ইউ লাইক, সবাই হাসছে। একজন বাচ্চা গো অ্যাজ ইউ লাইকে গিয়েছে, কেউ চার্লি চ্যাপলিন সেজেছে, কেউ মিকি মাউস সেজেছে, কেউ কৃষ্ণ সেজেছে, কেউ শিব সেজেছে। তো একজনকে শাস্তি দেওয়া হয়েছিল, মৃতদেহ সেজে থাকবে। এবার ব্যাপার হলো, বাচ্চা তো বাচ্চা, সে মৃতদেহ তো সেজেছে, কিন্তু সাত মনে মনে দুঃখ। মাঝে মাঝে সে এদিক ওদিক তাকাচ্ছে, আবার শুয়ে পড়ছে। বাচ্চা তো জাজ, সে জিজ্ঞাসা করছে যে মৃতদেহ যে সে যে হয়েছে, বলছে যে লিখে দিয়েছে উপরে ডেড বডি, ঠিক আছে, আর কোনো খরচা হয়নি। বাড়ি থেকে ঠাকুরদার একটা সাদা বেড কভার নিলেই হয়ে গেল মৃতদেহ। বলছি তোমার নাম কি? তো নাম বলেছে। বলে মৃতদেহ কি নাম করলো? 0। মৃতদেহ তো নাম বলতে পারে না। জীবন এমন। কৃষ্ণ সে যে সে মাঝে মাঝে কি করছে? হাসছে। বলছে কেন হাসছে? বলছে সবাই হাসছে, আমি হাসবো না। কিন্তু মৃতদেহ কি করে হাসে? বড় সমস্যার বিষয়। জাজের ক্ষেত্রে মৃতদেহ নামও বলে, মৃতদেহ মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। তো জীবনের বাঁশি ধরে হাসা বড় সোজা, কিন্তু জীবন নিজেই অ্যালাউ করে না যে আপনি মৃতদেহ হয়ে হাসবেন। সবসময় সব চার্লি চ্যাপলিনের নাম আছে, শিবের নাম আছে, কৃষ্ণের নাম আছে, কিন্তু সব দেহের কোনো নাম নেই। বিপত্তির কোনো নাম আছে? সমস্যা আপনারা প্রত্যেকে যদি বলি কার জন্য সমস্যা আছে, একটা হাত বাকি থাকবে না, আকাশের হাত তুলবে। কৃষ্ণ থাকলে হাত তুলতো না, হয়তো কৃষ্ণ সব দেহের মধ্যে হাত তোলে না। যেমন কি শব্দেহ যেহেতু পুরোপুরি শব্দেহ, কৃষ্ণ সমস্যায় হাসতে যান। জীবন এর সারফেস আমাদেরকে অ্যালাউ করে না জীবনের যে নাটকীয় অবস্থাগুলো, তার মধ্যে আমরা হাসবো, আনন্দ করব। হাসি মানে শুধু হাসি না। সেই যে একটা ফিল্ম ছিল না, আমি ছোটবেলায় দেখেছি, শ্রীদেবীর ছিল কমেডি, রূপকি রানী চরুকা রাজা সম্ভবত,
যা এখনকার জেনারেশন জানবেন, আপনারা কেউ কেউ জানবেন না। অনিল কাপুর ছিলেন, আরে মিস্টার ইন্ডিয়া, হ্যাঁ এরকম টাইপের কিছু ছিল, তাই না? সিনেমার নাম ওটা নয় তো। সে ভালো, সে শ্রীদেবী মেকআপ করাচ্ছেন একজনকে জোর করে, ছুরি রাখে, বলছে জানিए चाकू लग जाए तो खून निकल आता है, तुमने हमेशा अपने स्टाइल से मेकअप किया है, अब मेरे स्टाइल से करोगी বলে তাকে ভয়ঙ্করই সাজিয়ে দিয়েছে। মহিলা একজনকে সাজিয়ে দিয়ে বলছে, अब हंसो और जोर से हंसो। ও তো একই গলায় ছুরি ধরে ওকে হাসতে পারে, বলছে और जोर से हंसो, বলি খুব চিৎকার और जोर से हंसो, হ্যাঁ করে হাসছে। দেখি সবাই ভয় পেয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। তো সেই রকম যে কোনো স্থিতিতে আমরা হাসতে পারি না। জীবন আমাদেরকে মেকআপই তো করিয়েছে, সারাদিন সাজতো, সেটাই বলছে তাহলে সাজাবো, কত সাজাবো? তুমি এত লিপস্টিক আছে, এত আইলাইনার্স আছে, তারপর কাজল টাজল যা থাকে আর কি মেকআপে সব আছে। শ্রীবি ভাবটাও ভালো, তিনি বলছেন একটা লিপস্টিক তো বারবার পড়েছে, 8-10টা লিপস্টিক পরা, এইদিকে লিপস্টিক ওদিকে, চারদিকে লিপস্টিক দিয়ে ডিজাইন করে দিয়েছে। একরকম কাজল আইলাইনার শুধু উপরে কেন, এখানে দিয়েছে, এখানে দিয়েছে, গালে দিয়েছে, চারিদিকে দিয়েছে। বলছে এক আঁখোं से काम नहीं चल रहा, এখানে চোখে দিয়েছে, দিয়ে তাতে আইলাইনার দিয়েছে। বলে दूसरी আইলাইনার কাহা লাগাও, তো এখানে আই দুটো, আইলাইনার 6টা। বলে এত যখন সে তাহলে চোখ এঁকে আইলাইনার দিয়ে দেওয়া হবে। এবার ভাবুন, 3টে 6টা চোখ চাই হাসছে, কি ভয়ঙ্কর লাগবে দেখতে। তো জীবন সব দিয়েও, অত মেকআপ দিয়েও, মেকআপ কথাটাই মানে দেখুন না, ইংলিশ কথা বড় দারিদ্রের কথা। মেকআপ মানে কোনোভাবে ম্যানেজ তো করতে হচ্ছে। আমরা কি বলি মেকআপ করো, তার মানে যারা বেশি মেকআপ করে মাথায় রাখুন ইউ হ্যাভ গ্যাপস, আপনি মেকআপ করছেন। এই জায়গাটা লাল নয় আপনি লাল করছেন, এই জায়গাটা কালো নয় আপনি কালো করছেন। প্রথমত আপনি আপনার জীবনে খুশি নন, আর দ্বিতীয়ত আপনি মেকআপ করছেন। আমরা বলি না ভাই মেকআপ করে নে, মানে আপনার এত যে যত মেকআপ করে তার মানে তার তত খামতি, তত মেকআপ করতে হয়। যেমন আমাদের যার যত এক্সপেকটেশনস সে তত মেকআপ করে, সম্পর্কেও তাই, যে যত চাইবে তাকে তত মেকআপ করতে হবে জীবনে। এখানে মিথ্যা কথা বলতে হবে, ওখানে মিথ্যা কথা বলতে হবে, এইভাবে চালাতে হবে, ওইভাবে চালাতে হবে। মেকআপ করছি না, স্বতঃস্ফূর্ত না। কৃষ্ণের জীবন মেকআপ, কৃষ্ণ কোথাও মেকআপ করেন, বড় সহজভাবে জীবনকে দেখেছেন, কালো কালোই থেকেছেন। আজকে তো কৃষ্ণ হয়তো অনেক কিছু করতেন, বা আমরা থাকলেই আমাদের কৃষ্ণ অনেক কিছু করে। তো মানে যে কৃষ্ণের কালো রূপ দিয়েছে বিশিষ্ট সম্প্রদায় আছে, তারা কিছু না পেয়ে চোখের তলাতেও, আমি প্রথম দেখলাম সেখানেও অলকা তিলকা সব আঁকছে বসে। এবার মাথার সামনে আপেল ঝুলছে, এখানে আঙুর ঝুলছে, এটাও নাকি বেশ। তো ঠিক আছে ভাই হবে। তারপরে নাকের সামনে কলা ঝুলি দেবে কোন দিন, বলবে সুন্দর লাগছে, কদলি বেশ। তো কৃষ্ণ নিজে কখনো নিজেকে ফর্সা করার চেষ্টা করেননি, রাজা হয়ে গেছেন তবু কালোকে কেলোই থেকেছেন। কিন্তু দেখুন, যেহেতু তিনি বড় সদানন্দে, তাই তার নামেতেও সাধারণত কালো মানিক হয়ে গেছে। কালো তার মধ্যেও গ্লোয়িং, জীবনের উজ্জ্বলতা তাকে ছেড়ে যায়নি। সত্যভামা কম দজ্জাল ছিলেন না, জীবনকে হেল করার জন্য যথেষ্ট। নাম সত্যভামা, কিন্তু কৃষ্ণ সেইখানেও হাজবেন্ডের মধ্যে ভিতরে ঢুকতে ভয় পাচ্ছে, রুক্মিণী সত্যভামা লেগেই আছে, কোথায় যায়। এই খেলা চলছে। কৃষ্ণের জীবন আর 10 জনের জীবনের থেকে যদি দেখা হয় অতি ভয়ঙ্কর। কোনো অ্যাড্রেস নেই তার ঠিক মতো, কাজের কোনো প্যাটার্ন নেই, কোনো গন্তব্য নেই। আর সত্যি শ্রীকৃষ্ণের জীবনে কোনো গন্তব্যই নেই, বড় আনন্দে আছেন, অর্জুনের সাথে আছেন আনন্দে, ভীমের সাথে ভীমের মতোই আর কি করছেন, অভিমন্যুর সাথে সেভাবে একজন সিনিয়রের মতো করছেন। উত্তরার গর্ভ, সেখানে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হলো, কৃষ্ণকে কাঁদতে দেখছেন, কৃষ্ণকে দুঃখে দেখছেন, হায় 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 আমি এত চেষ্টা করলাম এই পঞ্চপাণ্ডবকে স্থাপন করতে, সব গেল, পুরো জেনারেশনটাই তো নষ্ট হয়ে গেল। কৃষ্ণ নোবডি হ্যাপি, হাসনে কা খুব মজায়। ঠিক তেমনই পা তুলে নিজে বসছেন, বলে এবার মরবো, কিছু তো করার নেই। স্ক্রিপ্টেড না, যেমন বলছিলাম মৃত্যু স্ক্রিপ্টেড, আমরা জানি জড়া ব্যাধ, সে মারবে। ভাবটি এই যে
মৃত্যু তো প্রত্যেকেরই স্ক্রিপ্টেড, ইউনিভার্সাল লতে আসবেই, নিশ্চিত। নিশ্চিত মানে নিয়তি তাকেই তো বলে যায় না, নিয়ত আছে, হবেই। আর নিয়তি কোনো একটা স্পেসিফিক ঘটনা না, নিয়তি একটা নিয়মের শৃঙ্খলা। কংস কে কৃষ্ণ মারে না, কংসকে ওর কর্ম মারে। কাকে কে মারতে পারে? নারদ, যদি আমরা মানবিকভাবে দেখি, কৃষ্ণলীলাতে দেখা যাবে যে নারদ গিয়ে কৃষ্ণকে, কংসকে বলছে, কংস ব্যক্তির কর্ম ছাড়া তাকে কেউ মারতে পারে না। যে কোনো মুহূর্তে যা কর্ম করার তা পেয়েছে। এবং ভাবুন, গ্লোরিয়াস ডেথ, কৃষ্ণের হাতে মৃত্যু পেয়েছে। খুব সুন্দর একটা পদের কথা আছে, এতেক চিন্তায় রাজা দিবা রাতি ভোর, অনুক্ষণ রহে কৃষ্ণ ভাবেতে বিভোর। অষ্টম গর্ভ, অষ্টম গর্ভ, অষ্টম গর্ভ, কি হবে, কি হবে, কি হবে? কৃষ্ণ চিন্তা করছে তো, যেভাবেই হোক যাকে চিন্তা করেছো তা সে আসবে জীবনে, নয়তো কৃষ্ণের তো আসা কথাই নয়। ভাবুন না, কৃষ্ণকে যদি ইনভাইট না করা হতো, কৃষ্ণ আসতেন। তারপরে অঘাসুর, বকাসুর, পুতনা সবাইকে পাঠাচ্ছেন কোনো না কোনো ভাবে। কৃষ্ণ চিন্তা। ঔষধেরও হেন গুণ যে করে আহার, পাপী কি পুণ্যবান সে নাহি দেখে আর। ওষুধ খেলেছি যেন পাপী পুণ্যবান দিকে এফেক্ট দেয় না, ঠিক তেমনি গোবিন্দ চিন্তা করেছো তো পাবে, যেমন ভাবে চিন্তা করছো তেমন ভাবে পাবে। ওষুধের তো গুণ আছে, আপনি পাপ করেছেন কি পুণ্য করেছেন, আপনার ভিতরে ওষুধ গেল, আপনার জ্বর হয়েছে, জ্বর সারবে। ওষুধ তো বিচার করবে না, না যে আপনি কে খেয়েছেন। ঠিক তেমনি জীবনে যে কর্মটি করছি সেই কর্ম ফিরে ফিরে আসবে আমাদের কাছে। এটাই নিয়তি। অষ্টম গর্ভের সন্তান তোমার, বোধিবে তোমার পরাণ। এটা নিয়তি, অর্থাৎ এটা নিয়ত সিদ্ধান্ত। কৃষ্ণ এই নিয়তিকে ফেল করে দেন কিভাবে? অ্যাকসেপ্ট করে, আমি রাজি, চলো। ও কি করতে হবে? কারাগার ছাড়তে হবে, রাজি। বা আমাকে ছাড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, কোথায়? বৃন্দাবনে যেতে হবে, চলো ঠিক আছে। গোপ গোয়ালাদের মধ্যে থাকতে হবে, ওকে। কৃষ্ণের মধ্যে না নেই। দেখুন, পুরো জীবনে কৃষ্ণ কিছুর বিরোধ করেনি। শান্তি প্রস্তাব দিতে হবে, চলো আমি দেবো। আচ্ছা, প্রয়োজনে যুদ্ধ করতে হবে, করবো। ডাক্তার ওষুধ দেয়, প্রয়োজনে মানে অপারেশনও করে দেয় মাঝে মাঝে। কাটাছেড়া করতে হবে, তাও করে দেবো। কাটাছেড়া করে আবার কি করতে হবে? আচ্ছা, যে রুগীকে বাঁচাতে চেষ্টা করলাম, বাঁচলো না, উত্তরের গর্ভ নষ্ট হয়ে গেল, গেল গেল। কৃষ্ণের না নেই। কর্মের ফল, কৃষ্ণ গীতাতে এটাই বলেন। কৃষ্ণের গীতা, কৃষ্ণের জীবন। কৃষ্ণের গীতা শব্দ নয়, কৃষ্ণ যে জীবন বেঁচেছেন। আপনি যদি কৃষ্ণের জীবনটিকে ভালো করে শুধুমাত্র এই লীলা মাধুরী এই শব্দগুলির মধ্যে এর আউটার লেভেলে ফাঁসিয়ে না রাখি, আমরা কিন্তু দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ কোথাও না কোথাও পুরো জীবনের নির্যাসটাই গীতাতে দিয়েছেন। উনি বলছেন না যে অর্জুন প্রকৃতি মাত্র কাজ করছে, অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। আর কেউ নেই, কোনো ব্যক্তি নেই, কোনো পার্সন নেই। কৃষ্ণটা বেঁচেছেন, তাই তো কৃষ্ণ হেসেছেন, আনন্দময়, আনন্দ করে গিয়েছেন সারা জীবন। যা আছে তাকে ওকে বলে দিয়েছেন। কোন নিয়তি বাঁধবে? আপনি নিয়তিতে তো রাজি। আপনি, পুলিশ তখন আপনাকে বেঁধে নিয়ে যায় যখন আপনি যেতে রাজি নন। যদি ডিগনিফাইড হইতে যেতে রাজি থাকেন, আপনি যদি নিয়তিকে স্বীকার করে নেন, জন্ম হয়েছে, জীবনে যাত্রা যাবে, তাতে আনন্দও থাকবে, সমস্যাও থাকবে, এবং জীবন শেষ হবে, আমি রাজি। সহজভাবে জীবন কৃষ্ণত্ব বা মুক্তি দিয়ে দেয়। জীবন লীলা বলে অনুভব হতে শুরু করে। আর কৃষ্ণ পুরো জীবনটা করেছেন এবং সেটিই গিয়ে গীতাতে বলেছেন। সেখানে মর্যাদা কোথায় দেখেছেন? মর্যাদা পুরুষোত্তম বন্ধুকে গুরুগিরি করছে, কোথায় মর্যাদা? শিষ্য আসবে, সমিত পানিম ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠাম, বলে কি এখন যুদ্ধের সময় তুমি সব কথা বলছো? তুমি পালালে পালাও, আমার কি, আমার দ্বারকাতে রয়েছে। আর সুদর্শনকে একবার ডাকবো, আর দ্বিতীয় কাট নেই, ব্রহ্মাস্ত্র থেমে যায় তার সামনে। অর্জুন চলে গেল। কৃষ্ণই খেলা শেষ করে দিতে পারতেন। আর কৃষ্ণ যদি মারতেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, যার সব বড় কর্ণ, এরা হাত জোর করে স্বীকার করে নিত কৃষ্ণের হাতে মৃত্যু। এটা জানতো। এটা কৃষ্ণের ক্ষমতা নয়, কৃষ্ণের মহত্ব। মহত্ব আর ক্ষমতা আলাদা। আমরা ক্ষমতায় মহান হতে চাই। কৃষ্ণ ক্ষমতার কখনো অপপ্রয়োগ করেননি, তাই তিনি মহান। সব সৌন্দর্য তার মধ্যে নিহিত এই কারণে নয় যে তার কাছে সব ক্ষমতা আছে, তার কাছে অর্থ আছে, প্রতিপত্তি আছে। তিনি বড় স্থির, তিনি বড় ধীর।
ওই জন্য বলে ধীর ধুরন্ধর। তিনি বুদ্ধিমান, কিন্তু ধীরতা থেকে আসা বুদ্ধি, চঞ্চলতার বুদ্ধি নয়। যত ধীর হবেন তত ধুরন্ধর, অনেক দূর অব্দি দেখতে পাওয়া যায়। কৃষ্ণ সে, এই কৃষ্ণকে সবাই মহান হিসেবে সম্মান করতেন। কিন্তু কৃষ্ণ বলেন না, অর্জুন জীবন তোমার সামনে এসে তুমি শিষ্য হয়েছো, আমি রাজি, কোনো মর্যাদা না। শিখতে চাইছো তো, বুঝতে চাইছো তো, বোঝো, তুমি পালিও না। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছেন না, কৃষ্ণ অর্জুনকে এই মুহূর্তে রাজি হতে বলছে। তোমার হাতের গান্ডীব, তোমার এত মহারথীকে জমানো, তোমার এই যে ঘোড়ার খুঁড়ের ধুলো, তোমার উপরে যে কপিধ্বজ, এগুলি বলছে যে তুমি জীবনের যুদ্ধে নামার জন্যই তৈরি হয়েছিল, পালাচ্ছ কেন? অর্জুন আমি তো পালাইনি যখন যমুনা ছিল, আমি তো পালাইনি পুতনার থেকে, আমি তো কংসের থেকে অত ক্ষমতার থেকেও পালাইনি, তুমি আপনজন থেকে পালাচ্ছ, আমারও তো আপনজন একই কাজ করেছে, আমি তো পালাইনি, আমি তো দেখিনি কংস মামা বলে, তুমি কাকে দেখছো? দুরাচারী, কারণ মামা বাবা বোন ভাই হয় না। তুমি জীবনের এই মুহূর্তের সিদ্ধান্ত, জীবনের নৈর্ব্যক্তিক সিদ্ধান্ত ভুলে যাচ্ছ। কর্মের ফল ব্যক্তি সিদ্ধান্ত মানে না। তুমি বলছো এই আমার ভাই, এই আমার বোন, এই আমার বাবা, এই আমার মা বলে একে যেন বিরাট সিদ্ধান্ত ক্ষতি না করে বা কোন রকম হার না পৌঁছায়, কিন্তু বিরাট সিদ্ধান্ত করে বাবা মা ভাই বোন দেখে। যেমন ওষুধ তার গুণে, কে পাপী পুণ্যবান দেখে না, ঠিক তেমনই অর্জুন, আমিও দুরাচারী কংস না দুরাচারী দুর্যোধন দেখিনি। তুমি দেখছো কেন? তুমি এই মুহূর্তের সৌন্দর্য নেই, তুমি জীবনকে স্বীকার করছো না। অর্জুন তুমি কর্তা ভাবে আছো, তুমি মনে করো তুমি মারবে, তুমি দেখতে পাচ্ছ না দুর্যোধনের কর্মফলে মরবে। অর্জুন না মারলে আর কোন অর্জুন আসবে যদি এই অর্জুন না আসে? এটা জীবনের সিদ্ধান্ত, তুমি চোখ খুলে দেখছো না। এই দেখার জন্যই তো আমার শিষ্য হতে চাইছো তুমি। চলো আমি রাজি, এই কুরুক্ষেত্রে এই রণাঙ্গনেই আমি তোমাকে দীক্ষা দিলাম। গীতা তো কৃষ্ণের দীক্ষাই, গীতা যে অনুধ্যান করছে, প্রবেশ করছে, সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, আর কি দরকার? সব মন্ত্র কৃষ্ণের মন্ত্র, তার জীবন থেকে এসেছে। প্রত্যেক মুহূর্তকে যেন এক আলাদা দৃষ্টিকোণ, আলাদা গাম্ভীর্য, আলাদা সৌন্দর্য, মাধুর্য কৃষ্ণ দিতে পারেন। সেই জন্য তিনি সনাতন ধর্মের এক বিরাট স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণের মতো যদি উদাহরণ না থাকে, অধ্যাত্মের, অদ্বৈতের নন ডুয়াল পার্সনিফাইড, যেমন স্বামীজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে লাভ পার্সনিফাইড, কৃষ্ণকে আমরা বলতে পারি নন ডুয়ালিটি পার্সনিফাইড। অদ্বৈত সিদ্ধান্ত, অহম ব্রহ্মাস্মি সিদ্ধান্ত না, প্রেমের সাথে আমি বিরাট, আমি সব আমার, কেউ বাকি নেই। সে আমার নিজের পিতামাতা হোক, আমার পালিত পিতামাতা হোক। সৎমা বলেননি যশোদাকে জানার পরে, কোনোদিনও মাই বলেছেন কৃষ্ণ। আমি দেখিনি আমার মামাকে, আমার দাদুকে, আমার স্ত্রীকে। ভাবুন, ব্যক্তি হিসাবে দেখুন, ওই কুরুক্ষেত্রে কৃষ্ণের তো মৃত্যু হতে পারত, কেন বেকার বেকার? রাজ্য তো তার নয়, সে তো রাজ্যের লোভী কৃষ্ণ সাম্রাজ্যবাদী ছিলেন না। কেন সত্যভামা, সাম্য ইত্যাদি ছেলে বউ সবাইকে ছেড়ে দিয়ে চলে আসবে? জীবনের নৈর্ব্যক্তিক সিদ্ধান্তকে স্বীকার করেছে। অর্জুনকে শেখাতে রাজি হয়ে গেলেন তাই কৃষ্ণ, চলো আমি তৈরি, যেখানে যেমন সেখানে সেভাবে তৈরি। যুধিষ্ঠির বস্ত্রহরণ যখন হয়, যুধিষ্ঠির তো না করেছিলেন যে পাশা খেলার সময় কৃষ্ণ তুমি থেকো না। কৃষ্ণ বললেন হ্যাঁ রাজি, থাকবো না। কৃষ্ণ কি জানতেন না এখানে কোনো সমস্যা হতে পারে? রাজি, চল এলাও। আবার দেখুন, মানও নেই তার, অভিমান করতে পারতেন, আমাকে যেতে না বলেছে যাও মর্গে যাও, আমরা তো বলি। দ্রৌপদী ডাকলেন চলে, তার মানে কোন সম্পর্কের মর্যাদা কৃষ্ণের নেই, ডাক না ডাকের মর্যাদা নেই, যে তোমায় যেভাবে ডাকে কৃষ্ণ রাজি। যুধিষ্ঠির এসো না বলে ডেকেছে, কৃষ্ণ রাজি। দ্রৌপদী এসো বলে ডেকেছে, কৃষ্ণ রাজি। এই যে জীবনকে পুরো গ্রহণ করে নেওয়া, এটাই কিন্তু কৃষ্ণের লীলা। আপনি দেখুন যে তার পুরো চলনে কোথাও পাবেন না যা কৃষ্ণ জীবনে বাঁচেনি অথচ বলেছে। প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে সন্দীপন মুনির কাছে তিনি শেখেন। ওখানে কোনো উদ্ধত্ত নয়, যেমন দেখেন টিচারদের ধরে পেটানো চলছে, এদিক ওদিকে তাড়া করছে, বাংলাদেশে কিনা চলছে, এরম নয়, বড় ডিসেন্ট। শেখার সময় কৃষ্ণ একদম লক্ষ্মী ছেলে। ঠিক তেমনই
শেখানোর সময়ও কিন্তু তিনি একদম গুরুর জায়গাতে। কৃষ্ণ একবারে বলেনি চপ অর্জুন শোনো, এটা বলেননি কিন্তু কৃষ্ণ। জানো আমি কত লক্ষ্মী ছেলের মতো শুনেছি। আমি যেটা বলে থাকি, শিষ্যের ধর্ম আর গুরুর ধর্ম আলাদা। কৃষ্ণ মাপদণ্ডে কাউকে দাড়ি পাল্লাতে মাপেন না, নিজের দাড়ি পাল্লায় কৃষ্ণ মাপেননি। কৃষ্ণ বলেছেন আমি ছিলাম শিষ্য, আমি আমার ধর্ম পালন করেছি, আজ আমি গুরু, এখন আমি আমার ধর্ম পালন করব। আমি শিষ্যের ধর্ম এক্সপেক্ট করব না, আর আমি গুরুর ধর্মকে গাইড করব না। সন্দীপন মুনিকে কৃষ্ণ গাইড করতে জানেনি, আর অর্জুনকে ম্যানিপুলেট করতে জানেনি। যথাযোগ্যম তথা কুরু। একসময় তিনি পুরো শিষ্য, একসময় তিনি পুরো গুরু। এই যে যখনকে তখন থাকা, মানে আমরা বলি না আমাদের সময় আমরা এমন ছিলাম, গীতায় পাবেন একটা কথায় রাখুন, আমরা এই করতাম, আমার বাবা মাকে আমি এভাবে সম্মান করতাম। কৃষ্ণ বলেন ওটা আমার কাজ নয়, আমি জীবন থেকে সরছি কোথাও, ওর চয়েস। অর্জুন যদি না শুনতো গীতার কথা, কৃষ্ণ কি করতেন? বলি তো দিয়েছেন, ডু অ্যাজ ইউ লাইক, আমার কিছু বলার নেই, আর যা বলার হয়ে গিয়েছে। আবার সন্দীপন মুনির সামনেও কিন্তু এই কাজটি তিনি করেননি, যা বলেছেন তেমনটি শুনেছেন, না এদিককার রেফারেন্স ওদিকে, না ওদিককার রেফারেন্স এদিকে, গোলমাল করছেন না। আমরা আছে না, আমাদের বহু মানুষ আছে, দেখবেন আপনাদের মধ্যে আসবে, প্রত্যেকের মধ্যে, যেই দেখবেন যারা এখানে শুনছে এখানকার ভাষায়, যেই দেখবেন দায়িত্ব অকর্তা হয়ে যাবেন আপনারা, আমি আর কি জানি, আমি কিছু জানি না, হাল ছেড়ে দেবেন। আর যেখানেই দেখবেন যে আপনাকে কেউ পাত্তা দিচ্ছে নাকি, ঢুকে ঢুকে নাক দিয়ে কর্তা হতে চেষ্টা করবেন। যেখানকার দায়িত্ব সেখানে নয়, যেখানে মৌন থাকার সেখানে আপনি বাং মুখর হন, আর যেখানে বলার সেখানে মৌন থাকেন। কৃষ্ণ তেমন নয়, ভরা সভার মধ্যে দাঁড়িয়ে শান্তি বার্তায় পরিষ্কার পরিষ্কার কথা বললেন, হে ধৃতরাষ্ট্র, তুমি অন্যায় করছো, ইতিহাস তোমার দিকে আঙুল তুলবে। তুমি করে বলছেন মহাভারতে, আপনি না। কোথায় মর্যাদা? বললো কৃষ্ণকে যে তুমি মর্যাদা রাখছো না। বলে মর্যাদা দুপাক্ষীয় বিষয়। তাহলে ভেবে দেখুন, যিনি মর্যাদা রাখেন তিনি মর্যাদা ভাঙেন। কোথায় বাংমুখর হতে হবে, কোথায় মৌন হতে হবে কৃষ্ণ জানেন, কারণ স্বীকার করেছেন জীবনকে। তো কৃষ্ণের লীলা শুধুমাত্র বৃন্দাবনেই নয়, তার একদম জন্মের আগে থেকে শুরু করে শেষ অব্দি, মৃত্যু অব্দি। এই জন্যই তো জীবনকে যে এমন ভাবে স্বীকার করে নিয়েছে, তিনি জগন্নাথ হলেন। কৃষ্ণের বলা হয় না, কৃষ্ণের যে জগন্নাথের যে ব্রহ্মবস্তু বা যে পিণ্ড, সেটি কৃষ্ণের নাভি, এরম বলা হয়। বিভিন্ন মতান্তর আছে, যদি এর সৌন্দর্য দেখি, চেষ্টা করি বোঝার। এরকম পুরুষোত্তম বলেই তো প্রকৃতি কি, আমরা প্রকৃতি বলা হয় না। প্রকৃতি মানে যে প্রকৃতির প্রবাহে চলে যায়, সে ছেলেই হোক বা মেয়েই হোক, সে প্রকৃতি। স্বামীজি বলেন বি ম্যান, ম্যানলিনেসের যে কথাটা বলা হয় সেটা স্ত্রীর মধ্যেও থাকতে পারে। আমি বলি আমাদের, যে সংকল্পে দাঁড়াতে জানে না, বুঝে নিন পরিষ্কার করে, যে সংকল্পবান নয়, যে যা আছে তার মধ্যে মাথা তুলে উঠতে জানে না। যেমন শ্রীকৃষ্ণ, কি হয়েছে বৃষ্টিত, কি হয়েছে যমুনাত, কি হয়েছে অসুরত, ঠিক আছে, এটা হলো পুরুষ। প্রকৃতিকে যে প্রবাহে ভাসে, আপনারা বলেন না যেমন চলছে তেমন, এর পিছনে যদি গহন আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আপনারা প্রত্যেকে ছেলে হন বা মেয়ে, প্রকৃতি যে প্রকৃতির সামনে হার স্বীকার করেছে সে প্রকৃতি। শুধু বাইরের প্রকৃতি না, ভিতরের প্রকৃতি, আমার মন মানে না, তোমায় ছাড়া ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি, সব মেয়ে, ছেলে হোক বা মেয়ে, শারীরিকভাবে। পুরুষকে যে বলে ভালো লাগা মন্দ লাগা বড় কথা নয়, আমি যাতে কারণ গোলাম না হয়ে যাই। আমি গোলামি চাই না, সে টাকার হোক, সম্পর্কের হোক, নিজের মতামতের হোক। আমরা তো বাইরের গোলামি, সে নিজের ভিতরে গোলামি করি, দুটোই এক। আমি গোলাম হতে রাজি নই। এই হলো পুরুষ। হরে কৃষ্ণ এর থেকে এগিয়ে গিয়ে পুরুষোত্তম, ইনি প্রকৃতিকে তো অতিক্রম করেছেন, ইনি পুরুষকে, সংকল্পকে অতিক্রম করেছেন। বলছে জীবন খেলুক, প্রকৃতি খেলুক, আমার লেনা দেনাই নেই, মজা আনন্দ। যেমন খুব ভালো একজন খেলোয়াড়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখবেন খুব পোক্ত যে থাকে। আপনারা কি বলেন জীবনে, হ্যাঁ বোঝা আছে, জানি ও কি পারবে না পারবে, কতদূর পারবে না পারবে। জীবন দেখালোক সে পুরুষোত্তম।
এবং শুধু দেখা নয়, সে কাউকে ছোট করে না। ঠিক আছে ভাই, আপনি এসে বলছেন জানেন তো মহারাজ এইটা 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 এটা করে দেবো, উদাহরণ বলছি, আমি আপনাকে 2 বছর দেখেছি, আমি তো জানি আপনি কি করতে পারবেন। ঠিক আছে, আমি যদি আপনার প্রভাবে চলে গেলাম, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, আপনার কথা আমরা এইভাবেই তো ভুলে যাই না। রামপ্রসাদ বলে আর ভোলালে ভুলবো না, আর আমরা একই ভুল বারবার করি, একই সম্পর্ক আসে আর বলে আর হবে না, কান ধরছি নাক ধরছি, আর তারপরে আমরা বলি আগে রাজি, কেটে যায় জীবন। এ প্রকৃতির প্রভাবে চলে গেল। পুরুষকে যে দেখে নেবে, যতই মুখে বলুক না কেন এত দূর পারবে না, দেখা আছে। ঠিক আছে, পুরুষ হয়তো ঘোষণা করে দেবে তুমি পারবে না এত দূর। আমি প্রথমেই এই কাজটা করেছি, আমি যখন আপনাদের সামনে আসতে শুরু করেছি প্রথমেই এই কাজটি করেছি, আমি বলে দিচ্ছি এটা সম্ভব নয়। তার থেকে এগিয়ে আরো দেখলে পুরুষোত্তম বলবে হ্যাঁ হ্যাঁ তুমি করো না, শুরু করো না, আমি আছি, জানা আছে আপনি কি পারবেন, আপনি কি না পারবেন। কিন্তু সেই জন্য আমি জানি, হয়তো উদাহরণ বলছি, কিন্তু হ্যাঁ হয়তো আপনি পারবেন না ওটা, কিন্তু সেই জন্য কোনো ভৎসনা নেই, করুন। আমি হয়তো একে পাশ থেকে বলে দেবো, এরপরে কিন্তু পারবে না, একটু সামলে নিস। এ পুরুষোত্তম, লীলাময়, এ খেলতে যায়। দেখুন ঠিক এটাই কিন্তু যদি জীবন জানা না হয় কপটতার অন্য রূপ। এটাই যদি জীবন জানা হয়ে থাকে আর ভেতর থেকে আপনি সম্মানপূর্ণ প্রেমপূর্ণ হয়ে থাকেন, আপনি লীলাময়, আপনি প্রেমিক, আপনি কৃষ্ণ। এই জন্যই কৃষ্ণ লীলা। কৃষ্ণ হলো পুরুষোত্তম, প্রকৃতির প্রভাবেও যান না, আর সব থেকে উঠে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্রোহ কৃষ্ণ ঘোষণা করেননি তার জীবনে, ফাটিয়ে দেবো, মেরে দেবো, দেখিয়ে দেবো। উনি সোশ্যাল রেভলিউশনের কারণ হয়েছেন, কিন্তু লিড দেননি। কিন্তু পুরুষ লিড দেবে, সংকল্প করবে। প্রকৃতিতে যে আছে তার থেকে পুরুষে যেতে হবে, যে পুরুষ সে পুরুষোত্তম হয়ে গেল। প্রকৃতির নিজস্ব রস আছে, মজা। পুরুষের নিজস্ব রস আছে, ইগো। পুরুষ বলবে যে খুব ভালো, ধরুন প্রত্যেকদিন ব্যায়াম করে, বলবে এটা খাবো না ওটা খাবো না, ব্যায়াম করবে, এর একটা রস আছে, এমনি এমনি সে করছে না। নিজের শরীরের উপরে আধিপত্য করা একটা নিজের মনের উপরে, যোগী। এই জন্য তো বলি না যোগী মুক্ত হবে না ভোগী। যোগের এক রস আছে যে আমি যোগী, এটা পুরুষের রস। সোজা বসলাম, প্রাণায়াম করলাম, এগুলো এগিয়ে কিন্তু প্রকৃতির থেকে। বার্গার খাবার থেকে প্রাণায়াম করে এগিয়ে, প্রকৃতি থেকে পুরুষ। জিভে জল এলো, চলে গেলাম বিরিয়ানিতে, প্রকৃতি না, বিরিয়ানি না, আগে শরীর, এটা ওর থেকে এগিয়ে পুরুষ। আপনি উঠেছেন। মানসিকতার কথা বলছি, হ্যাঁ, দেখবেন আপনার ছেলে হন বা মেয়ে, যার মানসিকতা ওই প্রথমটায়, সে মেয়েই। আমরা ইন্টারনালি কথায় আমি মেয়ে মানুষ ছাড়, বাদ দাও, বলে লাভ নেই। আবার আপনাদের মধ্যে অনেক স্ত্রী আছে যারা পুরুষের মতো, হয়তো ক্ষমতা আছে, উঠে দাঁড়াবে না, যেটি জীবনের জন্য স্বাস্থ্যকর নয় তার সাথে নেই আমি, সে ছেলে হোক বা মেয়ে, পুরুষ। এরপরে এগিয়ে গিয়ে আসে পুরুষোত্তম, যা কৃষ্ণ জীবনকে লীলার হিসাবে দেখে। ঠিক আছে, কোনো কোনো জিনিসে কৃষ্ণ একটু খেয়েও নেন, কৃষ্ণ ব্যায়ামও করে নেন, কৃষ্ণ রিল্যাক্স বলছে, কৃষ্ণ খেলাই ঘুরিয়ে দেন। কৃষ্ণ বলেন ভালো করে অনুসন্ধান করে, যে রমন মহর্ষি বলে আছে কে, পুরুষ আছে, প্রকৃতি আছে, এই দুইয়ের মিলনে এক খেলা ঘটছে, আমি সাক্ষী, দেখবো, মজা করবো, না ব্যাটিং না বোলিং, পপকর্ন। কৃষ্ণ লীলার মতো দেখছে, যে ব্যাট করছে সে তার রসে আছে, ছক্কা, যে বোলিং করছে বলে ফাটিয়ে দেবো, দেখো, যে যার রসে আছে। আর এ বলছে আসল রস তো আমি, দুদিকের রস আমি নিচ্ছি। ভালো বোলিংটা করছে, সুইংটা করলো, দেখলে, আরে কাটটা দেখো। এ পুরুষোত্তম। কৃষ্ণ জীবনের সাক্ষিত্ব রসপূর্ণ হয়ে থাকা, তাই রাস সম্ভব নাকি? একটি মেয়ে পেলেই আমাদের ছেলেদের কি আকাশ হাল খারাপ না? সবার কেন আকাশ, কেন আকাশ বাতাস পাতাল সব একই, তাই না? তাই আছেন তো ভদ্রলোকেরা, সবাই জানেন, আর আপনারাও জানেন যে যতই আমি ঘরে থাকি খেলা আমার আঙুলেই ঘুরছে। তো যাই হোক, একটিকে নিয়েই মাথা খারাপ, আর উনি বহুর মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তাও আবার স্থির নয়, পুরুষের অহংকারে নেই। রাসের পদে আমরা গিয়েছিলাম, যেন তিনি বিদ্যুতের মতো ছোটাছুটি করছেন, খেলছেন না, খেলা, পাকা খেলোয়াড়,
এদিক ওদিক সেদিক, যেমন আমাদের ছেলেরা এখন এদিক ওদিক সেদিক, এই কলেজে ওই টিউশনে চারিদিকে, কৃষ্ণ ঠিক এদিক ওদিক সেদিক চারিদিকে খেলে নিচ্ছেন। কিন্তু হ্যাঁ, দেখুন মজাদার বিষয় এটাই, যখন আপনি জীবনকে বলতে যাবেন না, আপনি ভাষা পাবেন না, কোনো ভাষা পাবেন না, কি বলবেন? আমাদের মধ্যে তিনটেই বিরাজ করে। আমাদের প্রত্যেককে খুঁজতে হবে আপনার কেন্দ্রীয় ঝোঁক কোন দিকে, আপনার সত্তা কোন দিকে। জীবনের প্রকৃতিতে ভেসে যাওয়াই আপনার সত্তায় রুচি, প্রকৃতিকে জয় করাই আপনার সত্তায় রুচি, আর না এর সাক্ষী হওয়াই আপনার রুচি। যাতে থাকেন আপনি তাতে আছেন। আমাকে যদি বলেন আমি এর চতুর্থতেও আছি, আমি উপরে না, উপর থরি এর নিচেও আছি, কোথায় নেই? আকাশ কোথায় আছে? এই আকাশ না, এই আকাশ কোথায় আছে? মানে আমরা আকাশ উপর দিয়ে দেখাচ্ছি, তাহলে পৃথিবীর নিচে কি থাকবে? কি থাকবে? আর যখনই তাকাবেন উপরই উপর, আপনি পৃথিবী যদি ঘুরে যান, ঘুরছে তো পৃথিবী, সেখানে তো উপরই। দেখুন জীবন বড় সুন্দর, জীবন লীলা, একে ভালো করে দেখুন। দেখুন মানে এই নয় যে টকটকি লাগিয়ে টিকটিকি যেমন আরশোলাকে দেখছে আমরা দেখছি, এই দেখা না। হাসো, জন্মাষ্টমীর বার্তাই এই, আনন্দোৎসব নিত্য মহোৎসব নন্দিত গোপ সমাজ। বিদ্যাপতি বলেন, গোকুলপতি কুলক তিলক তোমসিহ। গোকুলপতি যে অধিপতি হন প্রথমে প্রকৃতির প্রভাব থেকে, গোপী থেকে আগে উঠুন, গোপী সংকল্প করে রাসে যাবার, উঠুন। সাধারণ গোপী কি ঘরে বসে আছে চুপ করে, হয় কোথাও প্রকৃতির প্রভাব, স্বামীর প্রভাব, রান্নার কাজ, দুধ দেওয়ার কাজ, প্রকৃতির প্রভাব। তুমি কি করে যাব? যাদের মধ্যেই ভাব তারা ঘরেই থেকে গিয়েছে। তার থেকে পুরুষ যেই মুহূর্তে কোনো গোপী ঘর ছেড়ে বেড়ায় কৃষ্ণের জন্য, সে পুরুষ, সে আর গোপী নয়। আর কোথায় কি? পুরুষই মাত্র পারে পুরুষোত্তমে গিয়ে মিশতে। স্ত্রীত্ব তো ছেড়ে দেয় না, না স্ত্রী যদি থাকতো তাহলে ঠিক নুপুরটাও ঠিক রাখতো, কাজলটাও ঠিক রাখতো, চুলের বাঁধনও ঠিক রাখতো, কিন্তু কিছু থাকেনি তো গোপীদের। কারণ যেমন রাধার ভাব আছে না, কি ছিল? সদাই চঞ্চল বসন অঞ্চল, খুলে যাচ্ছে বুকের কাপড়। এখানে দেখুন কাহিনী দর্শনের হয়ে যাবে, এখানে সেরকম নয়। কে পুরুষ কে স্ত্রী, কেউ কোনো কোনো গোপী শরীর ত্যাগ করে দিল রাসে যেতে গিয়ে। ভাগবতেই আছে, বলছি যদি আমার দেহ না পারে, দেহের সাথে দেহের তো মিলন নয়, তো এ তো সত্তার সাথে সত্তার মিলন। চল, অসুস্থ, উঠতে পারছে না কেউ ঘর থেকে, আমি বলেছি এই কথা, অদ্বৈত জ্ঞানপীঠ আপনার কাছে পৌঁছাবে। আপনি জীবন্ত বাঁচুন, আপনার বয়স যাই হোক, আপনি ব্যক্তি যাই হোক, তার প্রাণ চলে গেল কৃষ্ণের কাছে, তাহলে কি পুরুষের প্রাণ গেল না স্ত্রীর প্রাণ গেল? প্রাণ তো প্রাণ হয়। সেই রকমই আমরা প্রত্যেকেই এই তিনটে নিয়েই, ত্রিগুণময় জগৎ তো না, এই তিনটে নিয়েই, বা বলতে পারেন দ্বৈতের মধ্যে অদ্বৈত আছে। দেখুন ঝোঁক কোথায়, ঝোঁক কোথায়। তো আনন্দে থাকুন, তিনটেই রোল আপনাকে প্লে করতে হবে। যখন খেতে বসেছেন তখন যদি ভাবেন এর মধ্যে কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, কতটা প্রোটিন, দেখছেন, মাপছেন, টেস্ট করছেন আর খাচ্ছেন, তখন একটুখানি স্বাদও নিন, প্রকৃতি হন, অসুবিধা নেই। কিন্তু যখন সিলেক্ট করবেন কোনটা খাবো, আগে পুরুষও হয়ে যান, দাঁড়াও এটা এটা নয়, আর তারপরে শেষে সবসময় কি এইভাবেই থাকতে হবে? ধ্যানে প্রবেশ করুন, আপনি পুরুষোত্তম। রুচি কিসে, তা আপনার জীবন হবে। তো কৃষ্ণের বরাবর রুচি পুরুষোত্তম সত্তা, এই জন্যই তো পুরুষোত্তম ক্ষেত্র, তাই না? তিনি সেই গোবিন্দ যিনি সারা জীবন এর সাক্ষী হয়ে আনন্দে মাধুর্যে কাটিয়েছেন, তারই অংশ আজকে জগন্নাথ। তিনি জগতের নাথ, তিনি দ্রষ্টা। দেখুন সাক্ষীর মতো দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ সাক্ষী, ও সাক্ষী, জীবনকে পূর্ণ আলিঙ্গন করেছেন। তো সেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
তখন কথা বারবার আসবে, জন্মাষ্টমী বারবার আসবে, কিন্তু এটা নয় যে একই কথা, কথা তো একই থাকবে হয়তো শব্দের দিক থেকে, কিন্তু এর গহন সিদ্ধান্ত বদলাতে থাকে। ছোটবেলাও আপেল দেখেছিলেন, ছোটবেলাও গাছ দেখেছিলেন, কিন্তু আজকেও সে একই গাছ দেখেন, কিন্তু অর্থ কি একই আছে? আরো গভীর হয়েছে। আগেও মাকে দেখতেন, এখন কি মাকে সেই একই বোঝেন 5 বছর বয়সে যা বুঝতেন? সম্পর্কগুলোকে, সমাজকে, রাস্তায় রাস্তায় বেরিয়ে তো সেই একই বাড়ি দেখতেন। আজ কি সেই বাড়িটার সত্যি দেখা কি একই আছে আপনার, যখন আপনার বয়স 40? এই 35-এর যাত্রায় বাড়ি একই আছে, আপনার পাশের বাড়িটা ধরুন, কিন্তু ওর প্রতি আপনার পুরো দৃষ্টিকোণ বদলেছে। ঠিক তেমনি জন্মাষ্টমী বারবার আসবে, নিত্য উৎসব হবে, নিত্যেরই বারবার উৎসব, আমরাও বসবো বিভিন্নভাবে, কিন্তু এই যে বাকি সময়, যে আরো একটি বছর, যেন আমরা এরপরে এই একই বাড়ি চোখে দেখলেও একই বাড়ি মনে না দেখি, একই গাছ চোখে দেখলেও একই গাছ মনে না দেখি। আমরা একই থেকে গেলে এটাও একই থেকে যাবে। বাচ্চা আমরা যদি থেকে যাই ভিতর থেকে, আমরা বাচ্চা বাচ্চাই জীবনকে দেখবো। অপরিপক্ক থাকলে মরার আগেও অপরিপক্কের মতোই কথা বলবো, আমার অভিমান, আমার অভিমান, আমার ভালো, আমার মন্দ, আমার মত, অমত থাকবে। তো এগিয়ে যান। তাই কৃষ্ণত্বকে নিয়ে আমরা বারবার কথা বলবো, কারণ সর্বোচ্চ স্থিতি পুরুষোত্তম, তাকে নিয়ে কথা বলা, তাকে নিয়ে আনন্দ করা, এটাই জীবনের উৎসব। এই উৎসবে বারবার আসবো, আমরা আবারও বসবো। তো আগামীকাল তো, বা আজই বলতে পারেন, পূজা উৎসব, এবং পরের দিনকে তো আমাদের একটি বিশেষ এই জন্য করা হয়েছে, কারণ কৃষ্ণ যখন জন্মায় তখন যোগমায়াও জন্মান। পরের দিন কৃষ্ণাষ্টমী, এটা যোগমায়ার জন্মতিথি হিসাব মতো। তো যাই হোক, আমরা মাঝে মাঝে এরকম হঠাৎ সিদ্ধি বসে যাব, কখন কেমন হয় না হয় ঠিক নেই। তো যারা হঠাৎ চলতে রাজি তারা থাকতে পারবে বা আসতে পারবে, আমাদের এরকম থাকবে মাঝে মাঝে। আমাদের অনেক কিছুই হঠাৎ করে ট্যুর এসে যায়, আবার হঠাৎ করে সব হঠাৎ, কিন্তু শর্ত আছে কিন্তু, হ্যাঁ, যারাই থাকুন, ধ্যান সারা রাত মাস্ট, ঘুমাতে দেওয়া হবে না। আর চোখ রোগড়ে চোখ কচলে আসলে সোজা গেটের বাইরে। কোনটা? ওই যে বললাম কর্তার সময় অকর্তা, আমি আপনাকে এটাও বলতে পারি। কত বয়স এখন? বলছি মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, তবুও কত? ধরুন 30ই ধরছি, ঠিক আছে, কমিয়ে ধরি, সবসময় কম ধরা ভালো, সেফ সাইড আছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না, 30 হোক যাই হোক। এত খাটলেন কেন 30 বছর ধরে? ছিলে বাচ্চা কি করেছেন? ছেড়ে দিন এখন, আমরাও চেষ্টা করি। কৃষ্ণ কোনো কাজ থেকে, কোনো পরিস্থিতিতে কিন্তু পালাননি। আমাদের একটা কোর্স আছে, অকর্মা অকর্তা নয়। আমরা জানি না কোথায় করতে হয় আর কোথায় করতে নেই। আমি 1.5 ঘন্টা বকলাম কেন বেকার? কি দরকার আছে? আমি যখন ইচ্ছা এসিটা জ্বালিয়ে চুপচাপ, এসি তো অফ হয়ে গিয়েছিল, থাক, ছেড়ে দেবো, ইউটিউবে ভিউ চলে আসবে। এটা তো নয়। জীবন আমাদের সামনে যেমন ভাবে এসেছে, জীবনে কি করণীয়, জীবনে একটি জিনিস করণীয় আছে, জীবনের সূত্রগুলোকে আবিষ্কার করা। এখানে আমি সুস্থ থাকতে যতদিন যা হবে তার উদ্দেশ্য জীবনের সূত্রকে আবিষ্কার করা। এই সূত্রকে আবিষ্কার করতে আমরা জানি, আপনি যেভাবেই আসছেন, সে পূজাই হোক, অনুষ্ঠানই হোক, ঝুলঝাড়াই হোক, যেমনই হোক না কেন কাজ, অকর্মা হবেন না। জীবন অকর্মাদের কৃপা করে না, মাথায় রাখবেন এই জিনিসটা, ঠিক আছে? অকর্তা আন্তরিক সিদ্ধান্ত, না কর্মানাম না আরম্ভাৎ নৈষ্কর্ম পুরুষস্মৃতি। ওর শ্রীকৃষ্ণ সন্দীপন মুনির কাছে না গিয়েই কৃষ্ণ হননি পুরোপুরি, তাই না? তো ওখানে গিয়ে যদি বলেন কাটবো না গুরুদেব, কি এত খাটাখাটনি করার আছে, অহম ব্রহ্মাস্মি তো এটা লেখাই আছে, আমি জানি। চাই না আমাদের প্রজ্ঞা, চাই চিত্তশুদ্ধি। এবং টু বি অনেস্ট, আমি আমার জীবনে দেখছি, আমি কেউ বলছি, নিজের ক্ষেত্রে বলছি, আপনাদের ক্ষেত্রে তো আপনারা ভাবুন। আমি সেদিনকে আমাদের একটি ছেলেকে বলছিলাম, মানে আমার রাত্রিবেলায় ওকেও বলছিলাম, গান প্র্যাকটিস করতে গিয়ে আমার কথাটা এলো যে, এটা আমি নিজস্ব কথা বলছি, এর মধ্যে নাও রাখতে পারো, গুরুর কথা চোখ কান বুঝে
যে চলে যাওয়ার ফল আছেই আছে। যদি বলেন সদ্গুরু অসদ্গুরু, তবুও আছে। কারণ চাই চিত্তশুদ্ধি, চাই নিজের মতকে গুরু গম্ভীরভাবে না নেওয়া। গুরু হয়তো ভুল মত দিয়েছে, আপনি ভুল মতে চলছেন, কিন্তু আপনি প্যাসিভলি একটি ঠিক কাজ করেছেন, আপনি নিজের মতে চলা ছেড়ে দিয়েছেন। এখানে আপনার মুক্তি আপনার ব্যক্তিগত করতলগত হবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কেউ যদি ভুল গুরুর কাছেও যায়, ভুল পথেও যায়, সে গাইডেড হয়ে যায়। কোনো ভুল গাইড নেই জীবনের একটি ভুল গাইড, নিজের মতকে শ্রেষ্ঠ, অন্য মতকে নিকৃষ্ট মনে করা। দুটোই মতামত। ধরুন কোন একজন সদ্গুরু আপনাকে, প্রথমত গুরু আপনাকে প্রথমে কোনো রাস্তা দেখিয়ে দেবে না। কোনো সদ্গুরু বলবে আত্মদীপক ভব, ঠিক আছে? আত্মদীপক ভাবতে যদি থাকে যে আপনি নিজের মতকে হালকাভাবে নিতে জানেন, নিজের ভালো লাগা মন্দ লাগা, উত্থান পতন, আপনি আপনার আধ্যাত্মিক চলনের মোর দ্যান 50% কাজ করে ফেলেছেন। আর কর্ম ওই এরিয়াতে কাজ করে। যখন আপনি কোনো ফলো আপ করেন না, এটা করো, গুরু ঠিক বলুক বা ভুল বলুক, সে তার স্বার্থেও বলুক, সে ডোনেশন দেওয়াই হোক, কাজ করাই হোক, যে কোনো কিছু হোক, আপনি খইয়ে ফেললেন তো ভালো করে দেখুন। আমি বলবো আপনাদেরকে বাইরে না দেখে নিজের ভিতর দেখুন, আপনি খইয়ে ফেললেন। আপনি আপনার অর্থের প্রতি, সামর্থ্যের প্রতি, মতামতের প্রতি, শরীরের প্রতি আসক্তি কমিয়ে ফেললেন। এটা আপনার ব্যক্তিগত চিত্তশুদ্ধি হয়ে গেল, আপনি প্রজ্ঞা লাভ করবেন। গুরু জলে ডুবে যাবে, আপনি ভেসে যাবেন। আমি বোঝাতে পারলাম জিনিসটা? উদ্দেশ্য আপনার চিত্তশুদ্ধি, যেন তেন প্রকারে না ঘষলে তা হয় না। কারণ আছেই তো ধুলো, এখানে ধুলো পড়েছে, এটা কাঁচ, ঘষতে হবে। কি করার আছে কাঁচটার সাথে? কিছু করার নেই, বুঝে যাচ্ছে? যেন তেন প্রকারে অনেক লাভ হয়ে যায়। আমি আমার জীবনেতে দেখেছি গুরু কেমন তার পুরো নির্ভর করে না। কারণ গুরুকে কে সিলেক্ট করবে? আপনি করবেন? তাহলে আপনি তো গুরুর গুরু। কারণ কোনো কাঁচামণি তো গুরু সিলেক্ট করবে, হতেই পারে সে কাঁচা গুরু সিলেক্ট করেছে, তবুও পুরো শিষ্য তো এগিয়ে যাবে। এটা জীবনের নিয়ম। ওই যে কথা আছে, গুরুদেব হরি বলছে কাপড় তুলছে, শিষ্যের উদ্ধার হয়ে গেল। কিভাবে হলো? শিষ্য তো নিজের অহং খইয়ে দিয়েছে না। যে অহং খইয়ে দিয়েছে তাকে জীবন কৃপা করবে। এই জন্য এখানে সব রকম ব্যবস্থা আছে। আর ওই অকর্তা অকর্মা যদি গুলিয়ে ফেলেন, যেখানে বলার আর না বলা, যেখানে করার আর না করার, তাহলে তো পুরো জীবনই এই চলবে খেলা। এই জন্য এটা আপনাদের, যেখানেই যান, এখানেই আসুন, অন্য জায়গায় যান বা কিছু, আপনাদের জন্য করা। আর যেটা আপনি বলছেন সেটা বলে দিচ্ছি, যখন কমিউনিটি ওয়ার্ক হয়, একজনের ভুল আরেকজনকে এফেক্ট করে, এটা দেখার কিন্তু একটা উপায় আপনাদের উপরে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা পুরো আউট অফ টপিক, তবু বলছি যে পূজা ইত্যাদিতে অনুষ্ঠানে যে অতিরিক্ত চাপ পড়ে, এর কারণ জানবেন আপনাদের মধ্যে কেউ একজন তার দায়িত্ব পালন করেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠাকুর ভাড়াটি হোক বা অন্য জায়গায় হোক, আমাকে এইবারে বলেছি, শুভশ্রী মাদের বলছি, 11টার মধ্যে বন্ধ হবে, যেন তেন প্রকারে না। কেউ তার কাজ ঠিক মতো করছে না, তার ফলে কেউ আনঅবজার্ভ মাইন্ড, কেউ আনঅবজার্ভ বডি, কেউ যেই সময় শুয়ে থাকার দরকার ছিল না শুয়ে আছে, তাই আপনি এখন জেগে আছেন। এই জীবনের যোগ আটকায়। কারোর হয়তো দুর্বা তুলে আনার কথা ছিল, সে ফোন করতে করতে হয়তো দেরি করে দিল, এবার আপনি 12টা অবধি জাগবেন, তাহলে আপনার 12টা অবধি জাগা নিয়তি নয়, একে অপরকে আটকায়। এটাও বোঝার জায়গা কমিউনিটি ওয়ার্কে। আপনাদের পরিবারে বাজার না আসলে রান্না করার ইচ্ছা থাকলেও করা যায় না। আবার আনঅবজার্ভ মাইন্ড, কালকে হলুদটা ছিল কিন্তু দিদির ফোন এসেছিল, হলুদটা আর আনা হয়নি, হলুদটা শেষ হয়ে গিয়েছে, এইবারও হবে না। সব আমরা একে অপরের সাথে, দুর্গাপূজা এই একে অপরের সাথে চলার প্রকৃষ্ট উদাহরণ। ভাববেন না যারা পালাচ্ছেন তাদের বিশেষ নাই করতে পারেন, আমি এই নাই যেখানে দুর্গাপূজা করলে আপনার ন্যাচ গজিয়ে যাবে, সেরকম না। ভাবটি বুঝুন। যে ভাবছে যে আমি কারোর দায়িত্ব নেব না, আমি এক সাইড করে নিজেটা চালিয়ে যাব, সে বড় শুকনো জীবন কাটাবে। আমি গ্যারেন্টি, শুকনো জীবনের একটা কি উদাহরণ থাকবে বলুন তো? তার জীবনে আক্ষেপ থাকবে, সে কিছুই করছে না কিন্তু আক্ষেপে আছে, শুয়ে বসে আছে, আক্ষেপে আছে। যদি দেখেন জীবনে এই হাল আছে, জানবেন জীবন যা দিচ্ছে তার থেকে আপনি পালাচ্ছেন, কৃষ্ণের মতো আপনি শিকারে নেই। যদি দেখেন যে আপনি করছেন তবু আক্ষেপ, তবুও স্বীকার করেননি, আপনি লড়ছেন তার মানে। আর যদি দেখেন আপনি করছেন না তবুও আক্ষেপে আছেন, জানবেন যা করার কথা করেননি, আপনি এখনো শিকারে নেই। জীবনের সৌন্দর্যই এটা, যেটা করার সেটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে করলে জীবন আপনাকে সহজে কমফর্ট গিফট করে। আনন্দে থাকুন। পৃথিবীতে ত্রিভুবনে যত লোক ডিসকমফর্টে আছে তার দুটোই কারণেই বা একটিই কারণ, যেটা যখন করা সেটা তখন সে করেনি, ব্যাস। বুঝেছ?
ঠিক আছে, আজকে এখানেই বিরতি।